দেখা স্ক্রিন শেয়ার করা লাগবে না। দেখেন স্ক্রিনের দিকে তাকান। আজকে যেহেতু পিওয়াই শিখাবো, আমি ধরেন আপনাদের সাথে গল্প টল্প করতে করতে শিখাচ্ছি। অত ইয়া নাই, প্যারা নাই আমার, আস্তে ধীরে। কারণ এর মধ্যে ধরেন কিছু কিছু কথা আছে যেগুলো আপনারা মানে মনে রাখার ট্রাই করবেন, খুবই ইম্পর্টেন্ট। এই যে পিওয়াই, ধরেন একটু কিছু বলতেছি, এগুলা কিন্তু সেই লেভেলে কাজ করবে মার্কেটে। এখন নর্মালি আমরা কি শিখছিলাম? অর্ডার ফ্লো। এখান থেকে মার্কেট উঠতো, ধরলাম এতটুকু, ঠিক আছে, এটা ধরে নিলাম, ধরে নিলাম যে এতটুকু আমার পিওয়াই, এতটুকু আমার পিওয়াই। পিওয়াই কেমনে এটা পিওয়াই? আপনাদের কি কি শিখাইছি? অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, ব্রেকার ব্লক, না এই তিনটা শিখাইছি না? হ্যালো? অর্ডার ফ্লো। হ্যাঁ, ওই তো, হ্যাঁ, ওই মেন কথা, একটা নাম হচ্ছে, ওটার মেন নাম হচ্ছে অর্ডার ফ্লো। তো এই তিনটা শিখাইছি না, অ্যাকচুয়াল তিনটা, ওইটা আপনাদের ডিটেল হ্যাঁ, শিখাইছি ওইগুলা। তো অ্যাকচুয়াল আমরা তো তিনটা অর্ডার মানে পিওয়াই শিখছি, এগুলা কিন্তু প্রত্যেকটা পিওয়াই। ওইগুলো আমরা কিসে দেখবো? হায়ার টাইম ফ্রেম। জি ভাই। আর তো হায়ার টাইম ফ্রেম কোন কোন টাইম ফ্রেম গুলো হবে? হইতে পারে এটা উইকলি, হইতে পারে ডেইলি, হইতে পারে 4 আওয়ার, সর্বনিম্ন 1 আওয়ার, এর নিচে না। একদম, বিশেষ করে গোল্ডে যদি কেউ ট্রেড করেন, 1 ঘন্টার নিচের কোনো পিওআই দেখা যাবে না। একদম এটা মাস্ট মনে করেন, ধরে রাখেন। আমার আমার এক ভাই, বুঝছেন, এই যে এইখানে যে হুম, গোল্ডের এইখানে কালকে কালকে তো, কালকে না, হ্যাঁ, এই যে এইখানে, এইখানে মার্কেটটা আসছিল, এখানে 1 ঘন্টার একটা অর্ডার ব্লক ছিল। আমি এই ট্রেডটা নিই নাই, আমি এই ট্রেডটা জাস্ট নিই নাই। এখানে দেখেন 1 ঘন্টার একটা ক্যান্ডেল ছিল, এখানে থেকে মার্কেট আসছিল এই যে অর্ডার ফ্লো এর মধ্যে আর কি। এখানে আমি ট্রেড নিই না, জি। এই জন্য আমার গাল পাততেছিল। এবার বুঝেন যে গোল্ডে বিশেষ করে, ও না, এখানে না, এখানে না, সরি, এইখানে আজকে এটা, এইখান থেকে মার্কেট আসছে, এইখানে একটা 1 ঘন্টার অর্ডার ব্লক না, দেখেন। হুম, হুম। তো গোল্ডের 1 ঘন্টার অর্ডার ব্লক নিচে, ওইখানে আসলে রিজেকশন খাবেই, রিজেকশন খাওয়া উঠছে। কিন্তু এই টাইমটা, এইখানে ধরেন রিজেকশন এরকম বেশি খায়নি, কেন জানেন? আজকে সারাটা দিন আজকে এখান থেকে রিজেকশন, মানে এই যে ইয়ার পর থেকে, নিউ ইয়র্কের পর থেকে খালি নিউজ চলতেছে। এখন এই নিউজের কারণে মনে করেন এই এখানে একটা অর্ডার, এখানে অর্ডার ফ্লো ছিল আর কি, এইগুলা। তো এগুলো অতটা কাজ করে নাই, যদিও এখানে কোনো অর্ডার ব্লক কিন্তু নাই, দেখছেন, কোনো একটা অর্ডার ব্লক নাই। হুম। এমনি রিজেকশন খাইছে, এখানে আসছে অর্ডার ফ্লোতে। এই যে এটা এটা কি ছিল আমাদের? ওই যে কি অর্ডার ফ্লো, অর্ডার ব্লক আছে না, এটা তো অর্ডার ফ্লো, অর্ডার ব্লক। তো এইখান থেকে দেখেন একটা রিজেকশন খেয়ে উঠছে, বাট বেশি দূর নিতে পারে নাই, আবার নিচে চলে আসছে। তো মেন কথা, এখানে ওরকম স্ট্রং পিওআই নাই, যার কারণে মনে করেন ওইখান থেকে ট্রেড পাচ্ছি না আমার। আচ্ছা, কি জানি বললেন যে ১ ঘন্টার অর্ডার ব্লক গোল্ডে কি করে? হ্যাঁ, 1 ঘন্টার অর্ডার ব্লক ম্যাক্সিমাম টাইম আপনার কাজ করবে। ধরেন নিচে আসছে, 1 ঘন্টার গোল্ডে। একটা অর্ডার ব্লক পাইছেন, আপনার চোখ বন্ধ করে এখান থেকে ট্রেড প্ল্যান করবেন, ঠিক আ আছে? 1 ঘন্টার অর্ডার ব্লকে ঠিক আছে। নিচে তো থাকবে, আপনার উঠে নিচে আসবে, অর্ডার ব্লক ট্যাপ করার পরে আপনি চলে যাবেন 5 মিনিটে। এখানে 5 মিনিটের একটা খালি কনফার্মেশন দেখবেন, একটা সিএসডি, এখানে একটা সিএসডি হয়েছে, এরপরে এখানে সিএসডি ট্যাপ করছে, ও এখানে ডিরেক্ট সিএসডি করে মার্কেট উপরে চলে গেছে। যাক, সিএসডি যেহেতু দূরে ছিল আর কি, এখানে আপনি 3 মিনিট দেখবেন, 3 মিনিটের সিএসডি এই যে এখানে, 3 মিনিটের সিএসডি ব্যাক করে আবার ট্যাপ করছে, করার পরে এখানে আরেকটা সিএসডি করছে 1 মিনিটের। দেখেন এখান থেকে এতটুকু র্যালি দিছে। কনফার্মেশন তো নিতে হবে না? হ্যাঁ, কনফার্মেশন ছাড়া কিন্তু রেড করার অপশন নাই। এই হুম। যে এখন ওয়েট করতেছি এইখানে, মার্কেট কই আসবে। এখন সর্বোচ্চ চান্স আছে মার্কেটের আপনার 2 দিন, আজকে সারা দিনের মধ্যে যতটুকু নামবে, মানে মার্কেট ক্লোজের আগ পর্যন্ত। তারপরে সোমবার দেখবেন, ঠিক দেখবেন মার্কেট হচ্ছে হয়তো ছোট একটা ক্যান্ডেল করবে সোমবার দিন খুইলে, তারপরের দিন মার্কেট বুম করে আবার ক্রস করে একদম চলে যাবে 4500 দিকে। আর যদি এটা না করে, সোমবার দিন যদি দেখি যে মার্কেট ওপেন হয়ে উপরে চলে গেছে, তাহলে চান্স থাকবে এই পিওআই ট্যাপ করার। হুম, মানে আমার কাছে মনে হইতাছে নিচে আসতে পারে যে হ্যাঁ, ডাবল স্টিং ক্যান্ডেল এনগালফিং টা হইলে এখানে আপনার অনেক হচ্ছে নিচে অর্ডার যাবে। ফ্লো আছে, তারপরে এখানে কি কি পিওআই আছে আমি বলি।
এটা নরমালি একটা অর্ডার ফ্লো, যেটা শিখছিলাম আমরা অর্ডার ফ্লো। এখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে একটা অর্ডার ব্লক। তারপরে হচ্ছে এখন একটা শিখবো, সেটা হচ্ছে ইয়া ওভারল্যাপিং। এটা এখন শিখবো, আজকে হ্যাঁ, যেটা হ্যাঁ। শিখবো। তো এই তিনটা পিওয়াই একটা জায়গায় এইটুকের মধ্যে ঘোরাঘুরি করতেছে। তো এই জায়গা থেকে তো আমরা এক্সপেক্ট করতেই পারি বায়ের। ভাই অর্ডার ফ্লো তো হচ্ছে ওই যে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সময় একটা বিপরীত ক্যান্ডেল একটা আসবে, ধরেন আপ একটা না, ট্রেন্ডে বিয়ারিশ একটা ক্যান্ডেল হোক বা দুইটা হোক বা তিনটা হোক, যতটুকু আসে এটার একটা। উপর আবার ক্লোজিং দিবে। ঠিক আছে, হুম। জি জি এখানে জি। যখন ক্লোজিং, এটার উপর যখন ক্লোজিং দিবে, তো এইটুকু যায় জোনটা আমার হচ্ছে একটা অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লো, পুরাটুকু হ্যাঁ একটা হ্যাঁ। অর্ডার ফ্লো। ঠিক আছে। আর ওটা ফ্লোর ভিতরে একটা অর্ডার ব্লক থাকলে ওটা বেশি স্ট্রং। হ্যাঁ, অর্ডার অর্ডার ফ্লো এর ফ্লো মধ্যে অর্ডার যদি ব্লক। অর্ডার ব্লক থাকে, ওটা জি সবচেয়ে বেশি স্ট্রং। অর্ডার ব্লকের মধ্যে জি জি, ঠিক সবচেয়ে আছে। বেশি স্ট্রং ওইটা। অর্ডার জি ফ্লো হতে কি ভাই 2টা ক্যান্ডেল লাগে না নাকি না না? না, অর্ডার ফ্লোতে একটা আপনার হলে হয়। 10টাও হইতে পারে, একটা হইতে পারে, 5টাও হইতে পারে। এই যে এটা একটা অর্ডার ফ্লো। এটা ওই যে বলছিলেন যে মিনিমাম 2টা ক্যান্ডেল, এটা কোনটার জন্য বলছিলেন? ওইটা আপনার হচ্ছে ইয়াতে অর্ডার ফ্লোই অর্ডার ব্লকে মেবি। ও আচ্ছা। অর্ডার ফ্লোতে একটা হলেও তো হয় না? অ্যাকচুয়ালি প্রত্যেকটাই সব মিলায়া জিলে একটা নামই বলবেন অর্ডার ফ্লো, আর কিছুই না। অ্যাকচুয়ালি অর্ডার ফ্লো। আরেকটা জিনিস বলছিলাম না, ফরেনার যে মেন্টর গুলো আছে না, ওরা এই যে এতগুলা হয়েছে না, এখানে দেখেন এতগুলা আমার হচ্ছে অর্ডার ফ্লো হয়েছে পুরাটা এতটুকু। তো এই হুম। ওরা এই পুরাটারই অর্ডার ব্লক কয়, এই পুরাটাই অর্ডার ব্লক। ওদের ওদের কথা, ওদের ভিডিও আপনারা কেউ দেখলেই বুঝতে পারবেন, এই পুরা জোনটারে ওরা অর্ডার ফ্লো কয়। তো যাই হোক, টপিকে আসি। গোল্ডে যদি 1 ঘন্টার কোনো পিওয়াই পান, তাইলে ওইখান থেকে আপনার 5 মিনিটের সিএসডি, তারপরে হচ্ছে আপনার 3 মিনিটের সিএসডি দেখার পরে এন্ট্রি নিয়ে নেবেন। বুঝতে পারছেন? তো যদি এই জিনিসটা যদি সেশনের মধ্যে হয়, তাহলে মনে করেন সবচেয়ে বেশি ভালো হতে পারে এশিয়া অথবা নিউ ইয়র্ক। লন্ডন অ্যাভয়েড করবেন গোল্ডের ক্ষেত্রে। যদি গোল্ডে করতেই হয়, আমি বলবো সবসময় গোল্ডে অ্যাভয়েড করেন, কারণ গোল্ড আমার মানে গোল্ড কি মরমু, কত মানুষের মাইরা ফালাইতেছে গোল্ড, কল্পনার বাইরে। সবচেয়ে বেশি আইসিটি কাজ করে আপনার ন্যাসডেক 100-এ। এই যে গোল্ড এখানে যদি এখন ভালো কনফার্মেশন দেয়, তাহলে আমি এখান থেকে আপ করবো, আপের ট্রেড নিব, নিয়ে হোল্ড করব একদম অল টাইম হাই পর্যন্ত। এই জন্য ওয়েট করতেছি। বাট আজকে মেবি আর ট্রেড নেওয়া যাবে না, একটু পরে মার্কেট বন্ধ হয়ে যাবে। হুম। তো টপিকে আসি। অর্ডার ফ্লো আজকে শিখবো আমরা হচ্ছে, এখানে কি কি শিখছি? অর্ডার ফ্লো শিখছি। অর্ডার ফ্লো এর মধ্যে অর্ডার ফ্লো অর্ডার ব্লক, যেটা এটা অর্ডার ফ্লো অর্ডার ব্লক। বুঝতে পারছেন তো অবশ্যই। অর্ডার ফ্লো এর মধ্যে যদি কোনো অর্ডার ব্লক থাকে লাস্টেরটা, তো সেটা অর্ডার ফ্লো অর্ডার ব্লক, এটার পাওয়ার সবচেয়ে বেশি থাকবে। আর আরেকটা জিনিস শিখবো, অনেক সময় দেখবো কি মার্কেট এই হয়, এখান থেকে মার্কেট নিচে নামে, এই কাছাকাছি পর্যায়ে এসে মার্কেট চলে যায়, কাছাকাছি এসে চলে যায়। সেটা আমরা নর্মাল ভাবে যদি বলি, তাইলে হচ্ছে কি হয়, অর্ডার ফ্লো থেকে মার্কেট ঘুরে গেছে, তাই না? পুরা জোনটা যেহেতু আমার অর্ডার ফ্লো, তাইলে অর্ডার ফ্লো থেকে ঘুরে গেছে। এখন অর্ডার ফ্লো থেকে ঘুরে যাবে, এইটা আপনার স্ট্রং অর্ডার ফ্লো আর উইক অর্ডার ফ্লো। আজকে এই জিনিসটা শিখবো। তো এই অর্ডার ফ্লো থেকে ঘুরে যাওয়ার চান্স আছে নাকি এই লাস্টের অর্ডার ফ্লো অর্ডার ব্লক থেকে ঘুরে যাবে, কোনটা থেকে যাবে সেটা তো আমরা কেউ বলতে পারবো না, তাই না? তো মার্কেটের এটা চান্স ঘুরছে আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ঘুরছে, এই যে ঘুরছে এটা তো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে দেখতেছি ফেয়ার ঘুরতেছে। ভ্যালু গ্যাপ, বাট আপনার এখানে দেখেন এইটুকু যদি আমি হচ্ছে জোন ধরি, ধরলাম আমি যে মার্কেট যে অবস্থানে আছে, এইটুকু আমার কি অর্ডার ফ্লো না? অর্ডার ফ্লো জি থেকেই তো জি মার্কেট ঘুরছে, অর্ডার ফ্লো তো জি জি, এখানে হ্যাঁ, হয়। সত্যি। তারপরে জি ফেয়ার জি ভ্যালু গ্যাপ হইলো, ভালো কথা। এখন আমি জি। বলতেছি যে অর্ডার ফ্লোটা স্ট্রং, এইটা কিভাবে বুঝবো? এখন অর্ডার ফ্লো স্ট্রং ধরেন, একটু ইয়াদে মার্কেট আঁকাই। এখান থেকে মার্কেট আসতেছে, মার্কেট এরকম করে নিচে আসছে, রিট্রেসমেন্ট করলো। কালকে নেক্সট ক্লাস আমাদের ইবদার উপর ক্লাস হবে। তো এখানে রিট্রেসমেন্ট করছে না, রিট্রেসমেন্টের পরে মার্কেট আবার হচ্ছে এক্সপেনশন দিছে, মানে বড় মুভ দিছে। তো এখানে অর্ডার ফ্লো কোথায় হয়ে গেছে? এই জায়গাটা। এটুকু আমাদের নর্মাল অর্ডার অর্ডার ফ্লো, এটুকু আমরা সবাই জানি, এটা শুরুর দিকে আমরা পড়ছি অর্ডার ফ্লো এটা। তো এখন এই অর্ডার ফ্লোটা স্ট্রং, বা অর্ডার ফ্লো থেকেই মার্কেট চলে যাবে, অর্ডার ফ্লো এর নিচে যে আমার আরো পিওয়াই আছে বা লিকুইডিটি যা আছে এটা নিবে না,
বা এখান থেকে চান্স সর্বোচ্চ মার্কেট এইখান থেকে মার্কেট এসে ঘুরে যাওয়ার চান্স সর্বোচ্চ, এইটা কিভাবে বুঝবো? কেউ বলতে পারবেন? এটা সিআইএসটি হইতে হইব নাকি? না, আমি বলি এটা তো আমরা এমএসএফ। এটা তো দেখতেছি আমরা হায়ার টাইম ফ্রেমে, এটা তো লোয়ার টাইম ফ্রেমে ও দেখবো না। হ্যাঁ। তো এখন এইটাই হচ্ছে টপিক আজকের, যে কোন টাইমে কি হইলে অর্ডার ফ্লো থেকে মার্কেট চলে যায়। এখন নর্মাল একদম সিম্পল, এখান থেকে যে ক্যান্ডেল আসতেছে না, এখানে একটা ক্যান্ডেল করলো, ধরেন এখানে একটা ক্যান্ডেল করলো, ঠিক আছে, এখানে একটা ক্যান্ডেল করলো, ক্যান্ডেলের ধরেন উইক এ পর্যন্ত ক্যান্ডেলের অবস্থা কি, মোটা হয়ে গেছে, কালার দেই, রেড দেই, আপনাদের পছন্দের কালার। তো এইটা হচ্ছে ধরেন এইখানে, আচ্ছা রেড না, এটা পুরো গ্রিন হবে। তো ধরেন এইখানে আমার হচ্ছে কি করছে, একটা উইক উইক পর্যন্তই তো আমরা অর্ডার ফ্লোতে মার্ক করি। এই উইকের উপর যখন ক্লোজিং দিবে তখনই তো অর্ডার ফ্লো কনফার্ম। আরেকটা জিনিস হইতে হবে, এইখানে যদি আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, ধরেন এখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মার্কেটের এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে গেল, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে। তো এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ না, দেখেন তো, এই যে এইখান থেকে এইটুকু, এই জোনটা আমাদের কি, এটাকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ? জি জি। হ্যাঁ। হ্যাঁ, এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখন মার্কেট যে ওই ওভারল্যাপ বলতেছি, যে ওই অর্ডার ফ্লো থেকে যে মার্কেট চলে যাবে, এটা বুঝবো কেমনে? যদি অর্ডার ফ্লোতে কোনো উইক থাকে, বড় টাইম ফ্রেম, সেটা হইতে হবে মিনিমাম 1 আওয়ার, 4 আওয়ার, এইগুলার যদি উইক থাকে, এরকম বড় উইক থাকে, ঠিক আছে, যদি বড় উইক থাকে, এই উইকটা যদি আমার এই ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এখানে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে যদি উইকটা একটু হলেও যদি থাকে, মানে অ্যাডজাস্ট থাকে। ওভারল্যাপ করে, বললে ভাই। তো এই ওভারল্যাপ পার্টটা আমার তখন স্ট্রং একটা পিওয়াই জোন। তো এই ওভারল্যাপ পার্টটা কই হইলো, উইকটা ধরলাম আমার এতটুকু, আর এইটুকু আমার উইক, আর এইটুক তো পুরাটাই আমার হচ্ছে কি ফেয়ার ভ্যালু গ্যাপ, আর উইকটা আমার এইটুকু, এই উইকের সাথে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কি করছে, ওভারল্যাপ করছে ওভারল্যাপ। না? তো এই উইক আর ফেয়ার ভ্যালু গ্যাপ যদি ওভারল্যাপ করে, তখন মার্কেটের সর্বোচ্চ চান্স থাকে এই উইকটার ওভারল্যাপ পার্ট জাস্ট ট্যাপ করে মার্কেট চলে যাওয়া। আমরা অনেক সময় তখন ওয়েট করি কিসের জন্য জানেন? এইখানে আমার অর্ডার ব্লক, ভাবতেছি এই অর্ডার ব্লকে মার্কেট আসবে, তখন থেকে আমরা ট্রেড নিয়ে নেব, বসে থাকি না, যেন অনেকবার ঘুরে যায়, ওই যে মার্কেট অর্ডার ব্লকে না আসে চলে যায়। হ্যাঁ ঘুরে যায় কিনা দেখেন, বলেন কেন ঘুরে যায়, জি জি, আজকে ঘুরে আমি যায় এটা ঘুরে যায়। দেখাইলাম যে কেন মার্কেট ওইখান থেকে ঘুরে যায়। এখন আমি আপনাদের এটা একদম লাইভ ট্রেড দেখাবো। আমার কালকে ট্রেড আমি মিস করছি, আমার এক ফ্রেন্ড ট্রেড নিছিল, মানে কালকে আমি ওখানে ক্লাস নিচ্ছিলাম, ওই ক্লাসের মধ্যে ওই ট্রেডটা চলে গেছে, আমি আর নিতে পারি নাই। আমার অ্যানালাইসিস করা ছিল আগের থেকে যে এইখান থেকে আমি ট্রেড করব। তো এই পরে আমি মনে করি এই ট্রেডটা পাইনি, আমি ভাই কপাল থাপড়াইছি এই কারণে, আমি ওর প্রচুর গাল পারছি যে এই ট্রেড চলে গেছে, তুমি আমার কম নাই কেন। আমি অ্যানালাইসিস করে রাইখা দিছি এইখান থেকে, যে এখানে আসলে আমরা ট্রেড নিব, আমার প্ল্যান। আমি অ্যানালাইসিস করলাম, আমি টেট পেলাম না, এগুলো কেমন কষ্ট লাগে ভাবেন একবার। তো দাঁড়ান, এখন দেখেন এখানে এই টেটটা কেন এখান থেকে আমরা নর্মালি কি ক্লাসে কয়জন আসছেন, 1 2 3 4 5 6 7 8 9 জন, ওই রেগুলারই 9 জনই। আচ্ছা যাই হোক, এই যে এইখানে যেটা বললাম মাত্র, ওভারল্যাপিং, ওভারল্যাপিং দেখেন তো, 4 আওয়ার টাইম ফ্রেম, ওভারল্যাপিং কোন টাইম ফ্রেমে হবে বলছি, 4 আওয়ার মিনিমাম, যদি যান তো 1 আওয়ার, এর নিচে না। ট্রাই করবেন সব সময় 4 আওয়ারের ওভারল্যাপিং দেখার, ঠিক আছে। তো জি জি জি। এইখানে যদি আমি হচ্ছে পিওয়াই বলতে, পিওয়াই এতদিন যেটা জানতাম কি শুধুমাত্র অর্ডার ব্লক, আমি যদি এখানে অর্ডার ব্লকের জন্য বসে থাকতাম ট্রেডিং এর, তো দেখেন মার্কেট ওভার এইখানে আমার ট্যাপ করছে মার্কেট, ট্যাপ এইখানে না না আমি যায় ধরেন, না। এখানে আমি ধরেন ট্রেড প্ল্যান করে বসে আছি, মানে এতদিন পর্যন্ত আপনারা যতটুকু জানছেন, এতটুকু ধরেন এসএল দিয়া ট্রেড প্ল্যান করে বসে আছেন যে এখানে আসার পরে আমি ছোট সিএসডি টিএসডি হওয়ার পরে এন্ট্রি নিব, ঠিক আছে।
টার্গেট নিয়ে বসে আছি ধরেন 1:3, আমি 4 এর বেশি বলবো না, 1:4 সর্বোচ্চ। তো 1:4 টার্গেট নিয়ে বসে আছি, মার্কেট দেখেন কাছাকাছি না যায়া এখান থেকে মার্কেট ঘুইরা 1:4 অলরেডি একবার হয়ে গেছে। তো কেন মিস করলাম, এই হচ্ছে কেন মিস করলাম, এটাই হচ্ছে কথা। দেখেন মাত্র যেটা শিখলাম আমরা, ওভারল্যাপিং। এখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ লাগবে, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, দেখেন তো এটা ফেয়ার ভ্যালু গ্যাপ না, এইটুকু এইখান থেকে, এটা মুছে দেই, এইটুকু আমার ফেয়ার ভ্যালু গ্যাপ না কি, তাই বলেন? হ্যাঁ এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে দেখেন কতটুকু আমার হচ্ছে উইক ওভারল্যাপ করছে, দেখছেন কাজ করে কিনা? একদম রিয়েল মার্কেট, এটা কালকে হয়েছে কিন্তু এই কাজটা কালকে এই ট্রেড হয়েছে। ওইটা হচ্ছে ওই যে শুধু উইকটা বডি ছাড়া শুধু শুধুমাত্র উইকের পুরো উইকটা নিব, শুধুমাত্র ওই যে উইকের রেড ওইখান ক্যান্ডেল থেকে মার্কেট ঘোরার প্ল্যান থাকবে আর কি। ফার্স্ট শুধু উইক কথা, উইক আচ্ছা আচ্ছা আপনার এই পার্ট যাইতে হইলে একটা বাধা আছে, বাধার নাম হচ্ছে সেই ওভারল্যাপিং পার্ট, যার কারণে এখানে না গিয়ে আমরা একটা ট্রেড মিস করে ফেলছি। এখানে যারা প্ল্যান করে বসে আছে যে অর্ডার ব্লকে আসবে আমরা ট্রেড করব, অলরেডি আমাদের একটা ট্রেড শেষ এখান থেকে। এখন ওয়েট করতেছি অর্ডার ব্লকে আবার আসবে, তারপর আরেকটা ট্রেড নেব সেলিং এ, বুঝতে পারছেন? বাট এই তার এই মানে ওভার এখন যে সেলিং এর প্ল্যান গুলা না, এই সেলিং গুলা কিন্তু টেম্পোরারি, এই সেলিং গুলা কিন্তু খুব বড় হবে না, ছোট ছোট অল্প কিছু একটু সেলিং হবে, বাট এর মধ্যেই আপনি 1:45 প্রফিট করে ফেলতে পারবেন এই ছোট ছোটর মধ্যেও। কারণ কি আমরা ছোট টাইম ফ্রেমে তো ট্রেড করবো, এটা তো বড় টাইম ফ্রেম দেখতেছি। তো এরপরে ধরেন তাহলে এরপরে যখন এই যে মার্কেট উঠতেছে না, এবার যদি উঠে আপনার এটা যদি ভাঙতে পারে, এখানে একটা অর্ডার ব্লক তৈরি হয়ে গেছে, এটা যদি ভাঙতে পারে তো পরের বার এই অর্ডার ব্লক থেকে কাজ করবে। তো এটা বোঝানোর একটাই কারণ যে আপনারা যারা অর্ডার ব্লক ধরেন মার্ক করে বসে আছেন, ট্রেড আসতেছে না, কেন আসতেছে না? এই ওভারল্যাপিংটাও একটা পিওআই। আজকে মানে একটা পিওআই নিয়ে আলোচনা করব, এই কারণে ওভারল্যাপিংটা দেখাই দিলাম। তাইলে ভাই ওভারলেপিং এর শর্তটা কি দাঁড়াইলো? ওভারল্যাপিং এর শর্ত হচ্ছে হায়ার টাইম ফ্রেমের উইক থাকবে, উইকের সাথে ইয়েল ওভারল্যাপিং করবে, ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ফেয়ার ভ্যালু গ্যাপটা মানে হ্যাঁ, সর্বনিম্ন উইকটা ধরবো আর কি। শুধুমাত্র উইক, যেটা বড় উইক থাকবে ওইটা, ছোট ছোট উইক থাকলেও হবে না। ধরেন হালকা উইক হইলো, তাইলে হালকা উইক হইলে ওইটা উইক না ধরে পুরো বডি ধরবেন। আচ্ছা এক সেকেন্ড, আমি একটু, একটা ফোন আসছে। হ্যালো, ক্লাস নিচ্ছি, ক্লাসে। আচ্ছা, তো বুঝতে পারছেন ওভারল্যাপিং জিনিসটা কি? জি জি আশা করি ক্লিয়ার। আরো কাজ করা দেখবেন, এই দেখেন 4 আওয়ারে, আমি সবসময় ওভারল্যাপিং দেখি 4 আওয়ারে, এই দেখেন কাজ করছে কিনা। ওভারল্যাপিং ট্যাপ করছে মার্কেট, আরেকটু বেশি আসছে এটুকু ব্যাপার না, কারণ আমরা তো এখান থেকে কনফার্মেশনের পর ট্রেড করব। আমি আগেই বলছি যে আপনার এখানে অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক থাকলেই যে ডিরেক্ট অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেবো এটা কিন্তু করব না, কনফার্মেশন লাগবে, মিনিমাম একটা 5 মিনিটের সিআইএসডি সর্বনিম্ন যদি হয়, এইটা 4 আওয়ারের জন্য, 4 আওয়ারের জন্য 15 মিনিট বেস্ট। তো দেখেন এখানে একটা ওভারল্যাপিং পার্ট আছে, মার্কেট দেখেন এখানে কিন্তু আমার অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লক ছিল এখানে, অর্ডার ব্লকটা কেন আইলো না? মার্কেটে তো অর্ডার ব্লক নেওয়া উচিত ছিল। এখন এই অর্ডার ব্লকটা না নিয়ে এই ওভারল্যাপিং থেকে মার্কেট চলে গেছে, এরপর যদি আসে তো এই ওভারল্যাপিংটা তো আর কাজ করবে না, একবার অলরেডি কাজ শেষ। পরে মার্কেট দেখেন ওই যে সেদিন নিউজ হলো না, যেটা মানুষের এখানে প্রায় নাকি 2000 ট্রেডার মারা গেছে সুইসাইড কইরা, এই ক্যান্ডেলের কারণে। এটা জানেন আপনারা? জি না ভাই, হুম, কতজন? প্রায় 2000, কোন দেশে, ওরে আমাদের দেশে বাবা। নাকি? সব হ্যাঁ। মিলায় জিলায় আর কি, শুধুমাত্র এই ক্যান্ডেল গুলার কারণে। মানে এইগুলা সব ট্রাম্পের কাজ। কি বলেন আপনারা, এই খবর এর জানেন কারণটা না? কি মারা গেল মানে তাদের নিশ্চয় হয়ে গেছে আর কি। মার্কেট ফল করছে, আপনার বুঝতেছেন এই ফলটা? বিটকয়েনে দেখেন, বিটকয়েন দেখেন, এই দেখেন বিটকয়েনে এই লেভেলের ফল করছে, এইখান থেকে স্টার্ট হইছে, এইখান পর্যন্ত আসছে ওই ওই একদিনের মধ্যে। তো এখানে যারা হোল্ড করছে মার্কেট, যারা হিউজ লেভারেজ নিয়ে মনে করেন ট্রেড করছে,
বা যারা ইনভেস্ট করে রাখছে ওদের কি অবস্থা হয়েছে বুঝতেছেন? এই একদিনের মধ্যে 50টার উপরে ফান্ড হেজ ফান্ড চলে গেছে। আপনারা ওই যে আমাদের মার্কেট চালায় কারা? হেজ ফান্ড চালায় না? তো ওই হেজ ফান্ড হ্যাঁ হ্যাঁ পর্যন্ত 50টা একদম মার্কেট থেকে মনে করেন নিঃস্ব হয়ে বাড়ায় চলে গেছে এই একদিনে। মানে এটার কারণটা কি এরকম বড় ওর এটা স্পিচে এটা মানে হচ্ছে সব ওই যে কি জানি কয় ভুলে গেছি ভাই, কিন্তু এটা মূল কথা হচ্ছে ট্রাম্পের একটা ছিল। প্রত্যেকবারই এরকম কিছু একটা হয়, বাট এই লেভেলের হয় নাই। এর আগে যতবারই ফল করছে না, সর্বোচ্চ মনে হুম, করেন হচ্ছে 2% থেকে 1 থেকে 2% এর মতো হয়েছে ফল করছে। এইবারের ফলটা 6% এর মতো হয়েছে। মানে এর আগে যদি এর আগে নাকি 2 বিলিয়ন হয়েছে, সর্বোচ্চ $2 বিলিয়ন হচ্ছে ফল করছে। এইবারে হয়েছে সেটা $21 বিলিয়ন এটুকের মধ্যে। বুঝতে পারছেন? 10-12 গুণ। এবার বুঝেন 10 বার না 20 গুণ বাড়ছে। অন্য প্রত্যেকবারে সব রেকর্ড ভাঙ্গা একবার 20 গুণ বাড়ছে এবার এই জিনিসটা। সো এরকম মনে করেন এই ট্রাম্প হচ্ছে জাউরা ভাই, এখন কি কমো, ক্লাস রেকর্ডিং হুম হচ্ছে হুম কিন্তু কইতে হয়, পারতেছি না। সুবিধার না। তো এখানে মনে করেন প্রায় একদম কে জানি $30 মিলিয়ন হারছে ইউক্রেনের, নাম জানি কি ভুলে গেলাম। ও হচ্ছে ল্যাম্বরগিনির মধ্যে হচ্ছে বন্দুক দিয়ে সুইসাইড করছে। এটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। তো যাই হোক, এত এইসবকে তো বাদ দিই আমরা। আচ্ছা আচ্ছা। যেটা দেখতেছিলাম ওভারল্যাপিং। ওভারল্যাপিং আমরা ম্যাক্সিমাম টাইম সবসময় ট্রাই করব 4 আওয়ারের ওভারল্যাপিং গুলা দেখান। ঠিক আছে? তো খালি দেখবেন ওভারল্যাপিং আছে কিনা অর্ডার ব্লকের আগে। অর্ডার ফ্লোতে যদি অর্ডার ওভার উইক থাকে তো উইকের সাথে কোনো রকম ফেয়ার ভ্যালু গ্যাপ ইয়া ওভারল্যাপ করছে কিনা, তাইলে মনে করেন ওইখান থেকে টার্গেট থাকবে, ওইখান থেকে মার্কেট উঠার। সেশনটা খুব জ্বালাচ্ছে এখানে। আর ভালো কই, ম্যাক্সিমাম টাইম কিন্তু কাজ করে। এখানে ওরকম মানে হয়নি আর কি, তাই পাচ্ছি না। ফেয়ার ভ্যালু গ্যাপই হয়নি। এই যে এখানে ধরেন ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। ফেয়ার ভ্যালু গ্যাপ মাস্ট থাকতেই হবে। এখানে একটা ব্রেকআপ, এটা তো ব্রেকআপ মিটিগেশন ব্লক। ঠিক আছে, আর কই। ও, এই যে রেগুলার ট্রেড চলতেছে আমার অলরেডি এগুলা। ধরেন প্রফিট টফিট করছিও এগুলাতে। ফার্স্টে একটা ট্রেড ছিল, এই জায়গায় একটা ওভারল্যাপিং ছিল দেখছেন? এখানে ওভারল্যাপিং ছিল, তারপরেও এতটুকু পর্যন্ত আসছে। কনফার্মেশন পায়া মনে করেন ট্রেডটা ঠিকই প্রফিটে গেছে আমার এটা। তারপরে হচ্ছে এখানে একটা, এটা কাজ করছে, এখানে একটা কাজ করছে, মানে ম্যাক্সিমামই কাজ করবে। ওভারল্যাপিং হইলেই ওটা ম্যাক্সিমাম জায়গাতেই কাজ করে। আর কই দেখবো, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। ফেয়ার ভ্যালু গ্যাপ দরকার মানে আমার। ওইখানে যদি একটা দেখা এই গেছে দেখেন 3 মিনিট আরেকটা। বা 5 মিনিটের একটা সিএসটি বা হ্যাঁ হ্যাঁ এমএসএস হ্যাঁ করে হ্যাঁ ফেলে, হ্যাঁ, তার এই দেখেন এখানে এইটাই একটা। ওভারলেপিং, এখান থেকেই মার্কেট ঘুরবে। এখন দেখেন মার্কেট চলে, আরেকটা জিনিস মনে রাখেন, আজকে একটা কথা বলি, সেটা হচ্ছে মার্কেট চলে মিরর টু মিরর। আয়না, আয়না তো সবাই চিনেন তাই না? এখন হ্যাঁ আয়না হচ্ছে একসাথে মনে করেন 10টা আয়না, একটার আলো আরেকটাতে মারতেছেন, ওইটার আলো যখন আরেক জায়গায় যাচ্ছে ওইটাতে আরেকটা মারতেছেন। তো এইভাবে আয়নার মধ্যে খালি মার্কেট আলো প্রতিফলন হচ্ছে না? হুম, বলেন। জি জি জি। আলো হচ্ছে মনে করেন এখানে একটা আয়না, এখানে একটা আয়না, আবার এখানে একটা আয়না। এখন এই আয়না থেকে আলো আইসা এইখানে লাগলো। এখন এইখান থেকে আলো আইসা এই আয়নার এই আলোটাই মনে করেন এটা সূর্য, এখানে এই সূর্যটা এখানে এসে লাগছে, এই আলোটা এসে এখানে পড়ছে পরের আয়না। এখানে আমার আরেকটা আয়না আছে, এই আয়না থেকে আলো প্রতিফলন হয়ে এইখানে আরেকটা আয়না লাগছে। ঠিক আছে? তো মানে কি এইভাবে হুম। আয়নার যদি অনেকগুলো আয়না এভাবে যদি সাজাই, তো আলোগুলো একটার উপর খালি এভাবে পড়তে পড়তে চলবে না? এটা কোনাকুনি যাবে, হ্যাঁ। কোনাকুনি কৌণিক। এখন মার্কেট হচ্ছে এই সেম জিনিসটা মার্কেটে কাজ করে। কেমনে কাজ করে দেখেন। কেমন? মার্কেট উঠছে, মার্কেট উঠছে, এখানে একটা পিওআই ফেলা হয়ে গেছে। পিওআইটা জাস্ট একবার ট্যাপ করছে। মার্কেটে মনে করেন এখানে একটা আয়না, মার্কেটে আয়নায় ট্যাপ করছে করে মার্কেট উঠে চলে গেছে। এখন মার্কেটের ক্ষেত্রে আরেকটা জিনিস,
একবার যদি আয়নাটা ট্যাপ হয়ে যায় পরবর্তীতে এটা রেসপেক্ট করতে চায় না। পরের বার দেখেন মার্কেট আবার নিচে আসছে, বাট এই আয়নাটারে কিন্তু আর রেসপেক্ট করে নাই, মার্কেট এটা ভাঙ্গা নিচে চলে আসছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম এই যে আপনি অর্ডার ব্লক গুলো যে আমরা মার্ক করি, এখানে যে একটা অর্ডার ব্লক তৈরি হলো, এটা কি আমাদের অর্ডার ব্লক না? এটা একটা অর্ডার ব্লক। তো মার্কেট সুন্দরভাবে যাচ্ছিল, এই অর্ডার ব্লকে এসেই এত বড় রিজেকশন কেন দিল? এই অর্ডার ব্লক গুলোতে এসেই কেন রিজেকশন দিল? এই অর্ডার ব্লক একটা আয়না, এইখান থেকে মার্কেট রিজেকশন খেয়ে নিচে আসছে, আইসা নিচে আবার নিচে কিন্তু আরেকটা আয়না আছে, কি আয়না? ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এইটার সাথে বাড়ি খায় আবার মার্কেট চলে গেছে। তো মার্কেট কি আয়নার মতো কাজ করতেছে কিনা দেখেন। জি 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 জি। এটা এই আয়নাটা শিখেছে গার্ডিয়া নীলেশ ভাই। সেম, এটা আমার কি ব্রেকার ব্লক ধরেন, ট্যাপ করছে মার্কেট, গেল। আচ্ছা দেখ, বুঝতে তো পারছেন কি বলতে চাচ্ছি আর কি। একটার সাথে জি, জি, বাড়ি বুঝতে খায় পারছি। নিচে আসবে, নিচে আরেকটা পিওই থাইকা বাড়ি খায় আবার উপরে ওটাও ভাঙ্গা চলে যাবে। হ্যাঁ ভাই, আমার কাছে এই জিনিসটাই আমি খেয়াল করছি যে ধরেন 30 মিনিটের একটা বা 1 ঘন্টারই একটা দেখলাম, হুম পিওআই দেখলাম, হুম। যদি বাইরে যায় একদম লাস্ট মুহূর্ত উপরের যে পিওআইটা আছে ওই পর্যন্ত যাই তো যায়, মানে কাছাকাছি হ্যাঁ হলেও সেটাই, যায়। এখন আমি আপনাদেরকে একটা স্ক্যাল্পিং শিখাই দেই। সেটা হচ্ছে 4 আওয়ার বা হ্যাঁ 1 আওয়ার যে টাইম ফ্রেমে আপনার কোন একটা পিওআই যদি ট্যাপ করে, ওই জায়গায় একদম ছোট টাইম ফ্রেমে চলে যাবেন। ছোট টাইম ফ্রেমে যে একটা সিএসজি দেখে ট্রেড মারেন, হতে পারে সেটা 3 মিনিট বা 1 মিনিট। তো মাইরা নর্মালি জাস্ট টার্গেট রাখেন 1:2 বা 2.5 বা 3, 100% কাজ করবে। 100টার মধ্যে 80টাই কাজ করবে, 80টা না 70টা কাজ করবে আর মিনিমাম। আরো খালি বেশি না, 70 দেখো না ভাই, আরো বেশি কাজ করে আমি খেয়াল করছি। এটাই বলতেছি, তো কাজ করতে দেখেন কাজ করে কিনা, মানে আমার কাছে মনে ট্রাই হয় করে ভাই এটা দেখেন। 90% কাজ করে, বুঝছেন? সব ক্ষেত্রে কাজ মানে কতকটা আছে ধরেন হালকা একটু রিজেকশন দিয়ে চলে যায়, তো হালকা গুলো ধরা যাবে না, মোটামুটি দেওয়া লাগবে না, তো আমাদের এইটুকুর মধ্যে আমাদের একটা এন্ট্রি নিয়ে প্রফিটও করা লাগবে এইটুকু জায়গাতে। এটা লোয়ার টাইম ফ্রেমে কিন্তু অনেক বড় এই জায়গাটুকু। হ্যাঁ হ্যাঁ, 4 ঘন্টার ক্যান্ডেল। হুম। এই যে আজকের এখানে, আজকের আমার ট্রেডটা কি হয়েছে জানেন? এখান থেকে মার্কেট হচ্ছে এইটা থেকে তো রিজেকশন খেয়ে গেছে, এরপরে এইখানে আমার হচ্ছে দেখি কি 1 আওয়ারের একটা ইয়া হয়েছে, আপনারা যেটা বলতে পারেন হচ্ছে রিক্লেম মিটিগেশন ব্লক আর কি। তো মিটিগেশন ব্লক আপনাদের এখনো শিখাই নাই, তো আজকে শিখাবো, এখনই শিখাবো। তো এখানে মিটিগেশন ব্লক তৈরি হয়েছে, আমি এখান থেকে একটা এন্ট্রি নিয়েছিলাম সেলে। তো এই সেলটা এই পর্যন্ত আসছিল আমার, আমি মেন কথা আমার টার্গেট ছিল আরো নিচে, তো আমি প্রফিটটা বুক করি নাই, আমি ব্রেক ইভেন করে দিছি, পরে ব্রেক ইভেনে এসে মনে করেন লস হয় নাই, মানে জিরো লস জিরো প্রফিট। এখান থেকে আমি এন্ট্রি নিচ্ছি, মানে কনফার্মেশনের পরে, কনফার্মেশন কি আমি দেখা দিচ্ছি। এখান থেকে আমি এন্ট্রি নিয়েছিলাম, মার্কেটটা এই পর্যন্ত আসছিল, আমার অলরেডি $60 মতো প্রফিট, $60 না, $35 মতো প্রফিট দেখাইছিল, মানে 0.01 এ নিয়েছিলাম লটে, তো যার কারণে ছোট প্রফিট দেখাইছে। তো এইটুকু এটা কিভাবে জায়গাতে ভাই? হ্যাঁ, এই যে এটা একটা এটা আপনার একটা মিটিগেশন ব্লক 1 আওয়ার, আজকে মিটিগেশন ব্লক শিখবো, দাঁড়ান একটু পরে শিখবো। তো এই যে বলতেছি যে যে কোনো একটা হায়ার টাইম ফ্রেমের পিওআই ট্যাপ করলেই যে মার্কেট ঘুরে, এই মানে মিরর শিখাচ্ছি আর কি। তো দেখেন এই জায়গায় আমি 5 মিনিটে আসলাম, 5 মিনিট, আমি একটু কম টাইম ফ্রেম দেখি আর একটু, এখানে দেখেন 3 মিনিট দেখি, দেখেন তো 3 মিনিটের সিএসডি করছে কোথায়? সবসময় সিএসডি কিন্তু বডি থেকে মার্ক করবো এগ্রেসিভের জন্য। তো সিএসডি এখানে কইরা মার্কেট নিচে চলে আসছে, আসার পর দেখেন আবার সিএসডি ট্যাপ করছে, এখানে জাস্ট একটা 1 মিনিটের দেখলেও পারেন। অ্যাগ্রেসিভ যদি আমার মতো মারতে চান তাহলে ডিরেক্ট এখান থেকে মাইরা দিতে পারেন। এসএল আশেপাশে থাকলো, দেখেন আমার এতটুক পর্যন্ত প্রফিট দেখাইছে, তারপরে মার্কেট আমার প্ল্যান ছিল যে আরো নিচে যাবে, কিন্তু মার্কেট আর নিচে গেল না, পরে আইসে আবার মনে করেন এখানে আমার ব্রেক ইভেন করে দিছি, এতটুকু নিচে নামলে তো ব্রেক ইভেন করবোই, আমি তো লস খেতে রাজি না। এই মনে করেন আইসে কোনো না, প্রফিট দেয়নি, 1:2 কিন্তু হয়ে গেছে এইটুকু জায়গাতে, জাস্ট একটা নর্মাল একটা পিওআই তে, দেখছেন? তো যদি এক্সপেকটেশন কম থাকে, ফরেক্স থেকে প্রফিট করা খুবই ইজি, মানে এক্সপেকটেশন আমার মতো বেশি থাকলে বিপদে পড়ে যাবেন। আমি জি ধরেন ভাই, একটা ভাই প্রশ্ন আমার করতে চাচ্ছিলাম।
ভাই হ্যাঁ ওই যে বলেন। সিএসডি হওয়ার পরে হুম সিএসডি ক্যান্ডেলটাকে মার্ক করবো নাকি? হ্যাঁ, ওই সিএসডি হওয়ার সিএসডি পরে হওয়ার লেভেলসে মার্ক করবেন, ওই লেভেলে হুম, মার্কেট আবার যাইতে হবে, যাইতে হবে, হ্যাঁ। ঘুরে ওইখানে আবার যাইতে হবে। ওই যাওয়ার পরে তখন আপনি এসএলটা ফিক্সড কোথায় প্রাইসে বসাবো? বুঝতে এসএলটা পারেন। এসএল শিখাবো ভাই, সেভ এসএল থিওরি নামে একটা ক্লাস থাকবে, ওটা শিখাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আস্তে আস্তেই বলে দিই। সেভ এসএল থিওরি বলতে দুইটা পিওয়াই বা দুইটা পিডিআর এ, এখানে একটা, এখানে একটা কি এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা একটা পিডিআর এ না, জি 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 একটা জি জি। হইলো, আর একটা দেখবেন দুইটা ট্রাই করবেন, এখানে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ হইছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ যদি জি, থাকে, ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে যদি আরেকটা অর্ডার ব্লক থাকে, তো ওই অর্ডার ব্লকের উপর পর্যন্ত, এই হুম, অর্ডার ব্লকের উপর পর্যন্ত, এটারে বলে সেফ এসএল থিওরি। একটু এসএলটা বড় হয়, বাট এটা হিউজ পরিমাণ মানে স্ট্রং। স্ট্রং, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এতটুকু না নিয়ে যেহেতু দুইটা টু পিডিআর এ, ওয়ান পিডিআর এ জি, রাখবো না, আমরা টু পিডিআর এ রাখবো, যেহেতু এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো আমরা নর্মালি এইটুকুই রাখবো, এইটুকু, এর বেশি না। আর এর মধ্যে কিন্তু আরেকটা পিডিআর এ হয়ে গেছে, দেখছেন কোথায়? এই যে অপোজিট কালার ক্যান্ডেল একটা, এটাও একটা পিডিআর এ, এখানেও একটা পিডিআর এ, মানে টোটাল ওই যে তিনটা পিডিআর এ। ওভারলেপ বলছিলেন একটা, ওভারল্যাপ, ওভারলেপ ওইটা তো হ্যাঁ ওভারলেপ হয়ে ওভারল্যাপ গেছে। ধরতে পারেন, এখন এটা আপনার খুশি। ওভারলেপ হ্যাঁ ওভারল্যাপিং হবে, কারণ ওভারলেপ এটা হয়ে তো গেছে। ছোট টাইম ফ্রেমে আমরা যেহেতু এন্ট্রি খুঁজতেছি, তো এসএল ও তো জি ছোট জি টাইম ফ্রেমে দিচ্ছি, তো এটা ওভারল্যাপিং জি। হচ্ছে। তো কয়টা তো পিডিআর এ হলো তিনটা হয়ে দেখেন? গেল, তিনটা তিনটা। তিনটা হয়ে গেছে, বাট আপনার দুইটা হইলেই খুশি, তো এইটুকের মধ্যেই তো আমার দুইটা হয়েছে মূলত। তো জি আমার জি তো জি জি। এসএল থাকবে নর্মালি সর্বোচ্চ এই টু পিডিআর এ, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্তই রাখবো। তো দেখেন জি ওয়ান জি ইস টু টু পয়েন্ট থ্রি প্রফিট হয়ে তারপরে গেছে। তো নর্মালি প্রফিটের টার্গেট এই পর্যন্তই থাকতো, লিকুইডিটি যেহেতু এখানে, বাট আমি লোভ করছি একটু বেশি, আমার টার্গেট ছিল যে এটা থেকে আমি $100 উপর নেব, এটা আপনারা মনে করেন আর কিছুই নিতে পারি নাই, এই কারণে আজকে লসও খাইছি $100 উপরে। এই যে গোল্ডের ওয়েট করতেছি, গোল্ড ঘুরার, যদি ঘুরে যায় আজকের মধ্যেই, তাহলে আমি এটা উইকেন্ড হোল্ড করে রাখবো ট্রেড নিয়ে। তো বুঝতে পারছেন ওভারল্যাপিং জি এর কাজ ভাইয়া। আর মার্কেট মিররের কাজ কি, আর সেফ এসএল কি করব, দুইটা পিডিআর এ জি পর্যন্ত জি এসএল দিব। দেখছেন কথা গল্প করতে করতে অলরেডি তিনটা টপিক কভার হয়ে গেছে। ভাই একটা কথা, হ্যাঁ, আমার যেটা প্রবলেম হচ্ছে প্রচুর। হ্যাঁ বলেন। আমি আমি ভাই হোল্ড করতে পারতাছি না, ও ভয় লাগে। আপনার আপনার কোশ্চেন আমার মনে পড়ছে, আপনারটা আমার মনে পড়ছে, দাঁড়ান দাঁড়ান, আপনারটা তো আমি সলভ করবো। ইয়াতেই যাই। আবার পরে আফসোস লাগে, আর আমার টার্গেট দাঁড়ান, তো হিট হইলো, পরে তখন আপনি আমার ওভারটেক একটা করে কোশ্চেন ফেলি। করছিলেন মেবি, আপনি তো, যে সিএসডি একটা হ্যাঁ হওয়ার পরে নিচ থেকে আরেকটা সিএসডি হয়ে যাচ্ছে, তখন আপনি ভয় বন্ধ করে ফেলতেছেন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। এখন দেখেন, একটু ভালো পিডিআর এ লাগবে। ভালো পিডিআর এ কোথায়? আচ্ছা এটাই ধরি, ভালো পিডিআর, এখান থেকে একটা টিপস ছিল না? ও এটা তো মাত্র দেখাইলে। তো এটা একটা ভালো একটা পিডিআর এ 4 আওয়ারের একটা অর্ডার ব্লক, মার্কেটে এখানে আসছে। তো এখান থেকে আমরা প্ল্যান করব কি, 5 মিনিটের ডাবল একটা সিএসডি। আচ্ছা আমি বুঝতেছি না, আমার মাউস কাজ করতেছে না কেন ঠিক মতো। এখানে ভাই এরা এই টাইমটা অ্যাভয়েড করি, কারণ কি জানেন, এটা মার্কেট জাস্ট স্টার্ট হয়েছে, এই টাইমে আমরা কখনো ট্রেডও করব না, এটা দেখে লাভ নেই, আমরা সেশন ট্রেডার। এটা বাদ, এইটাতে একটা আছে, এই যে এখানে আর মাত্র রেগুলার এটা কাজ হয়েছে, আমরা ট্রেডও করছি এখানে, এই যে এই ট্রেডটা আমি প্রফিটও করছি। তো রিয়েল, একবারে রিয়েল মার্কেটেরই দেখাচ্ছি আপনাদের। তো এটা কি একটা পিডিআর এ না, 1 আওয়ারের একটা অর্ডার ব্লক, দেখছেন? হুম। 1 আওয়ারের একটা অর্ডার ব্লক, তো আমার প্ল্যান থাকবে কি, অর্ডার ব্লকে মার্কেট যখন আসবে তখন চলে যাব 5 মিনিটে, 5 মিনিটে, 5 মিনিটের একটা সিএসডি কোথায় হয়েছে, এখানে মার্ক করি। যদিও এই সিএসডিটা ট্যাপ করে নাই, কিন্তু
আমি ঠিকই ট্রেড নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, যেহেতু ট্যাপ করে নাই, ধরলাম সিএসডি টা অনেক দূরে, সিএসডি অনেক দূরে থাকলে কি বলছিলাম, ছোট টাইম ফ্রেমে দেখতে পারি, মনে আছে? হ্যাঁ 3 মিনিটে হ্যাঁ, 3 মিনিটে পরের টাইম ফ্রেমে গেলাম, তো সেম জায়গা, কোনো অপশন নাই, নাকি 1 মিনিটে দেবে? সেম জায়গা। আমি তখন এটা অবশ্য আমি ট্রেড নিয়েছিলাম 1 মিনিটের এন্ট্রিতেই। 1 মিনিটের আমি 2টা সিএসডি দেখছিলাম, তারপর এন্ট্রি নিয়েছিলাম। এই দেখেন। আচ্ছা, ধরলাম, এখানে আসেন। এখানে একটা সিএসডি করছে কোথায়, এই ক্যান্ডেলটা, হুম। এই যে ডোজি ক্যান্ডেল, এই ডোজিটাই। কারণ কি, অপোজিট কালারের পরের ক্যান্ডেলটা, এটা যদি রেড হয়তো, এটা যদি রেড হয় তাহলে এটাই, আর যদি এটা অ্যাকচুয়ালি গ্রিন হয় তাহলে এই ক্যান্ডেল। ধরলাম আমি এই ক্যান্ডেলটাই ক্লিয়ার, বেশি এটাই একদম ধরলাম, সমান সমান। এটুকু কোনো প্রবলেম নাই। তো এখানে 1 মিনিটের একটা সিএসডি হয়ে গেছে। তো এখান থেকে নর্মালি 1 মিনিটে যখন সিএসডি হয়েছে তখন আমরা কি করব, ওয়েট করতেছি এখানে আসার। তো মার্কেট ধরেন আসে নাই, মার্কেটের এত পরিমাণ পাওয়ার ছিল এই অর্ডার ব্লকটার, এত পরিমাণ পাওয়ার যে মার্কেটের এই সিএসডি পর্যন্ত ব্যাকই করে নাই। মার্কেট আরেকটা নিচে আসছে, এখানে লিকুইডিটি নিচে, কিন্তু সিএসডি হইতে হলে লিকুইডিটি মাস্ট। এখানে কি লিকুইডিটি নিচে জানেন? ক্যান্ডেলের লিকুইডিটি নিচে। যখন ক্যান্ডেলেরও লিকুইডিটি নিতে পারে, যখন এগ্রেসিভ মনে করেন মার্কেট, সেই এগ্রেসিভ থাকবে। তো এই ক্যান্ডেল আছে এখানে, এই ক্যান্ডেলে মনে করেন লিকুইডিটি নিচে নেওয়ার পরে এইখানে সিএসডি করে ফেলছে, এইখানে একটা সিএসডি করে ফেলছে, 1 মিনিটে ডাবল সিএসডি হয়ে গেছে। And এইখানে যখন ডাবল সিএসডি হয়ে গেছে তখনই আপনার এন্ট্রি। হুম। হ্যাঁ, এটাও করা যায় যে 1 মিনিটে ডাবল হ্যাঁ, সিএসডি। না, যদি আপনি ভালো সিএসডি না পান তখন 1 মিনিটের বা 3 মিনিটের দুইটা, এক টাইম ফ্রেমেরই দুইটা দেখবেন, খুব কাজে দেয়। তো এইটা আপনার এন্ট্রি, এইটুকু আপনার এসএল। তো এখন ওই ভাইয়ের কোশ্চেন হচ্ছে যে, ধরেন এটুকু সরাই দিই, এইখানে যখন উপরে ওঠার পরে মার্কেট নিচের দিকে আরেকটা সিএসডি করে, এখানে নিচের দিকে আরেকটা যখন সিএসডি করতেছে, এখানে একটা সিএসডি করলো না, হ্যাঁ এখানে একটা সিএসডি করে ফেলছে না মার্কেট নিচে যাওয়ার। তো হ্যাঁ হ্যাঁ করছে। ভাইয়ের কোশ্চেন এটা যে এইখানে এখান থেকে সিএসডির জন্য আমি এন্ট্রি নিলাম, পরে যখন উল্টা একটা সিএসডি হয় তখনই ভয়ে ট্রেড বন্ধ করে ফেলে, এখন যদি মার্কেট ঘুরে হ্যাঁ চলে আসে। তো ভাই সিএসডি যখন শিখছিলাম, সিএসডির ফার্স্ট রুল কি ছিল? অরিজিনাল যে সিএসডিটা, এখানে অ্যাকচুয়াল সিএসডি কোনটা, এই একটাই কিন্তু মেইন সিএসডি। কেন মেইন সিএসডি এটা হইছে? কারণ হচ্ছে এটার লিকুইডিটি বা এটার পাওয়ার। এখানে আমার পিওআই আছে, পিওআই এর জন্য এখানে আমার সিএসডি টা ভ্যালিড। বাট আপনি এইখানে যখন আপনার এখানে একটা নর্মাল সিএসডি করছে, এখানে আপনার এটা 1 মিনিটের একটা অর্ডার ব্লক, 1 মিনিটের অর্ডার ব্লকের জন্য আপনার একটা সিএসডি করছে জন্য আপনি ঘাবড়াই যাবেন? ধরলাম এটা 10 মিনিটের বা 15 মিনিটের সিএসডি করলো, আপনি ঘাবড়াই যাবেন? আপনার এখানে মেন পাওয়ার কি, 1 আওয়ারের সিএসডির পাওয়ার বেশি নাকি 15 মিনিটের সিএসডির পাওয়ার বেশি, বলেন? 1 আওয়ারে। আর আমি অ্যাকচুয়াল ট্রেড, আমার তো ট্রেড প্ল্যান একদিনে এইভাবে এমনি এমনি হয় না যে অর্ডার ব্লক পাইছি আর ট্রেড। আমার বায়াসতে সবকিছু আমার আপে দেখাচ্ছে। আমি সামান্য একটা 30 মিনিট বা 15 মিনিটের একটা অর্ডার ব্লক থেকে সিএসডি করছে জন্য আমি ট্রেড ক্লোজ করে ফেলবো? আমার অ্যাকচুয়াল পাওয়ারটা তো এইখান থেকে, বড় টাইম ফ্রেমের পাওয়ার কোনটা, এইটা নাকি এইটা? আপনার এই সিএসডি যেগুলো হবে না, দেখবেন হয় লিকুইডিটি সুইপ কইরা করতেছে, অথবা ছোট টাইম ফ্রেমের একটা অর্ডার ব্লক থেকে বা কোন একটা পিওয়াই থেকে আপনার একটা সিএসডি করতেছে, বুঝছেন? তো হুম। এইরকম সিএসডি হবে, বাট এগুলো অ্যাকচুয়ালি মানে মার্কেট স্ট্রাকচার শিফট না। আপনার অ্যাকচুয়ালি এইটার উপরে আপনার ফোকাস থাকা লাগবে, পাওয়ার বেশি কোনটার, হায়ার টাইম ফ্রেম কোনটা, ওইটার উপরেই। তো ট্রেড ক্লোজ করবেন না। এসএল যাক, এসএল যাইতেই পারে স্বাভাবিক, একটা ট্রেড আপনার একদিন 2 দিন লস খাবেন, একদিনে সারাদিন লস খাবেন, ইভেন একদিনে কি একটা না এক সপ্তাহ লস খান, তারপরে রুলস এর বাইরে যান না, দেখেন এক সপ্তাহ লস খান কিনা, খাবেন না, দেখেন, ট্রাই করে দেখেন। আমি বুঝছেন কয়েকদিন ধরে খালি 1 মিনিটে আর গোল্ডে ট্রেড করতে লাগছিলাম, সেই লেভেলে লস খাইছি, কইলাম না? তারপর থেকে আমি আবার এই হ্যাঁ আমার, 1 মিনিটে। তারপরে আমি আবার আমার এই আগের রুলসে চলে গেছি, এই যে আপনাদের যেটা শিখাচ্ছি। 1 মিনিট কাজ করে কিন্তু ভাই পিওআই জোন থেকে কাজ হুম, করে, কঠিন কাজ করে। হ্যাঁ। তো আমি যেটা বলতেছি যে আমি 1 মিনিটের গোল্ডে সেই মানে শুরু করছিলাম, লস খেলাম, সেদিন তো বললাম লাস্ট ক্লাসে এসে লস টস খাই মনটা হ্যাঁ খারাপ। তো এরপর থেকে, এর মাঝে ওই দিনের পর থেকে আমি আর কোনো লস খাইনি, কারণ আমি ওই দিনের পর থেকে কয়ে গেলাম না আমি ওভাবে ছাড়া ট্রেড করবো না।
আমি আবার আমার এই মানে আপনি আগের কিভাবে রুলস এ 1 ফলো মিনিটে করি। কিভাবে ট্রেডটা নিয়েছিলেন যে আ- লস খাইলেন? ভাই এখন ওই ট্রাই করতেছিলাম আর কি, মানে 1 মিনিটে আমি ট্রাই নাকি পারে না করতেছিলাম। তাহলে আমরা তো ওইটা হ্যাঁ, এভয়েড করে চলতাম। তো আমি পারি নাই এখনো পর্যন্ত, আমার হয়নি, বাট আমি তো ওইটা তো করেই ছাড়বো, আজ হোক কাল হোক। তো মনে বুঝছি। করেন এখন ওইটা যখন লস খেয়ে গেছি, আমি আবার দেখেন আমি আমার আগের রুলসে ফলো ফেরত চলে আসছি। এখন আমি ওই দিনের পর থেকে আমার আর লস হয় নাই। আজকে লস খাইছি, গোল্ডে যে ফল করছে এই কারণে, এটা লস আমি মানে নিব। আমি কই নাই যে আমার আমার বায়াস যদি যেদিন ফেল হয়ে যায়, মানে যে বায়াস আজকে ফেল হয়েছে না, বায়াস আমার তো নর্মালি আপের, আজকে বায়াস ফেল হয়ে ডাউনে চলে আসছে, এই জন্য আমি আজকে লস মেনে নিছি। মার্কেট মার্কেট আবার উঠে গেছে মনে হয় না? মার্কেট উঠলেই ট্রেড নেবো ভাই, দাঁড়ান। আমি তো বসে আছি ট্রেডের জন্য। একটা সিএসডি করে ফেলছে, আপনাদের এটা সাথে কি এখন কোনো হুম। মানে এটা কি এখন সিএসডি হওয়ার কারণে 5 মিনিটের সিএসডির কারণে না নিতেছেন না? না 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 না, আমি এখন দেখবো কোনো পিওআই ট্যাপ করছে কিনা। ও আচ্ছা আচ্ছা। পিওআই ছাড়া মেন, এটা 4 আওয়ারের একটা পিওআই। অর্ডার ব্লক ব্রেক করতে পারে নাই, মার্কেট অর্ডার ব্লকের লিকুইডিটি নিয়ে আবার উঠতেছে, তো এটা একটা ভ্যালিড পিওআই। এরপর দেখেন 1 ডের লিকুইডিটি, কোন লিকুইডিটি জানেন? প্রিভিয়াস ডে লোয়ের লিকুইডিটি। এভাবে মার্কেট আঁকতে হবে, প্রিভিয়াস ডে লোয়ের লিকুইডিটি। এরপর দেখি 1 আওয়ারে কি আছে, দেখেন মার্কেট যদি এখান থেকে নিচে আসছে, এরপরে উঠছে, এইটুকু আমার হচ্ছে একটা অর্ডার ফ্লো ছিল। তো এতগুলার মধ্যে থেকে মনে করেন লাস্ট আবার অর্ডার ব্লক কোনটা, মানে আনমিটিগেটেড এরকম কিছু আছে যেটা মিটিগেটেড না, এরকম কিছু নাই। এই যে এই জায়গাটাতে বড় টাইম ফ্রেম কি হয়ে আছে, মেবি বড় না, 1 আওয়ারে। এই দেখেন অর্ডার ফ্লো, অর্ডার ব্লক বা অ্যাডভান্স অর্ডার ব্লক, এটা আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক। এতগুলা পিওআই, এখান থেকে মার্কেট ঘুরতেই পারে। এখন ধরেন আমি কনফার্মেশন খুঁজবো, 5 মিনিটের সিএসডি করে ফেলছে অলরেডি। এখন আমার প্ল্যান কি, 5 মিনিটের সিএসডি যেহেতু করছে, এখন প্ল্যান হচ্ছে এখান থেকে মার্কেট ঘুরে আবার সিএসডি তে আসবে, আসার পর একটা 1 মিনিটের সিএসডি দেখে আমি এন্ট্রি নিয়ে নেব। আর যদি অ্যাগ্রেসিভ নেই তাহলে সিএসডি বলতে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপে আসতে পারে না? বা এই যে ইসে হ্যাঁ অর্ডার ব্লকে? হ্যাঁ, আপনার এই সিএসডি লেভেলেও আসতে পারে, এর নিচের লেভেলও আসতে পারে। আবার যদি এখানে অ্যাগ্রেসিভ দ্রুত আরো মুভ করে, তাহলে ফার্স্ট ফার্স্ট যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হবে, ওইখান থেকেও চলে যেতে পারে। তো এখন নর্মাল যদি হয়, তাহলে এটা আপনি ধরেন এখান থেকে এটার উপর থেকে ট্রেড নিয়ে নেব, এই তাহলে সিএসডি এটা লেভেল থেকে। কোথা থেকে এন্ট্রিটা নেওয়া উচিত? অর্ডার ব্লক থেকে নাকি না মাঝখান থেকে? এটা কিভাবে বুঝবো? আরেকটা সিএসডি হবে ছোট টাইম ফ্রেমে, তারপরে ও আচ্ছা, 1 মিনিটের না? হ্যাঁ 1 মিনিট বা 3 মিনিট, তারপরে এন্ট্রি। ধরেন এইখানে যদি এন্ট্রি পাই, এটা মনে করেন একদম টার্গেট হচ্ছে হিউজ, এতটুকু, এতটুকু না, 1:10 এই জায়গায় একটা होगा। জ্বালাবে, এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে 1 আওয়ারের, এইটা জ্বালাবে। তো এমনি নর্মাল যদি করি ছোট টাইম ফ্রেমে, এইটুকু পর্যন্ত আরামসে ট্যাপ হবে। মার্কেট যদি এখান থেকে আমার এন্ট্রি দেয়, একদম 1:2.24 বা আরো বেশি হবে। কারণ কি জানেন, এখানে যখন 1 মিনিটের একটা সিএসডি করবে 3 মিনিটের, তখন আমার এসএলটা তো ছোট হয়ে যাবে। ওই 1 মিনিটের সিএসডির হ্যাঁ। কন্ট্রোলে আমি এসএল রাখবো, বা সেফ এসএল থিওরি ইউজ করবো, যদি 3 মিনিট বা 5 মিনিটই দেখি। এটা এখন আপাতত প্ল্যান ট্রেডিং এর। তো যাই হোক, টাইম চলে যাচ্ছে, আমরা ক্লাস আগাচ্ছি না। আমি এইভাবে ট্রেড করি ভাই, আপনাদের আমি যেমন ট্রেড করি ওইটাই দেখাচ্ছি। অ্যাকুরেসি কেমন আপনারা মার্কেটে অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। বলতেছি না, খালি এই একটা স্ট্র্যাটেজিতে একটা না 3 মাস ধরে প্রফিটেবল, প্রফিট করছি না একটা না। আমি তো ভাই আপনার এই স্ট্র্যাটেজিটা আমি হুম। করতেছি, মানে যথেষ্ট পরিমাণে। আমি কি বললাম 90% কাজে দেয়, কিভাবে বললাম ভাই চেষ্টা করতেছি, আপনার তো দেখতেছি সবই মাত্র কাজে দেয়। শুরু, আমি এটা এখন খালি ঝালাই করবো, বুঝেন নাই? এটা কেবল ঝালাই করা শুরু, এখানে কত কিছু আপনার অ্যাড হবে আরো, বুঝছেন? সেশন তো আমি এখনো ক্লাসই নি নাই, যে ক্লাস নিচ্ছি ওটা তো নর্মাল। সামনে সেশন নিয়ে অ্যাডভান্সের সেশনে আমি ধরেন 2 দিন খালি সেশনেরই ক্লাস নিব, সেশনের উপরই তো ওই ট্রেড গুলা। তারপরে বায়াস, হুম। বায়াসের জন্য আমি হচ্ছে কম করে হলেও আপনার 22টার উপর ক্লাস হবে, খালি বায়াস ক্লিয়ার করার জন্য।
এমনি নর্মাল ভাবে আমি বায়াস শিখাই দেবো এখানে, এই মাসের মধ্যে ঠিক শেষ আছে। করব। বাট আপনার শুধুমাত্র বায়াস একদম ফুল ক্লিয়ারের জন্যই ধরেন আমার আরো 20টা ক্লাস নেওয়া লাগবে। অ্যাডভান্সটা। এবার বুঝতে পারছেন কি কি আছে আমার ওই এন্ট্রিটা খালি মানে বায়াস ঝালাই ডিরেকশনটা করব। ক্লিয়ার থাকলে তো হ্যাঁ, খালি ওই ধরেন এত কিছু সিএসডি হইলেই আপনারা ধরেন ওকে। আমি আমার একদম অরিজিনাল মেন যে আপনার এন্ট্রিটা আমি যেভাবে করি ওইটা আপনাদের শিখাই দিচ্ছি। এখন ওই জিনিসটা আরো ঝালাই করা লাগবে, খালি এটুকুই কাজ বাকি এখন। কারণ ওই ঝালাই করাটাই হচ্ছে মনে করেন টাইমের ব্যাপার। ইভেন রিয়েল মার্কেট আর আচ্ছা ভাই, আপনার ওই যে বললেন হুম যে আমি মানে টার্গেট পর্যন্ত অপেক্ষা করবো, 2 ঘন্টা লাগুক আর 3 ঘন্টা লাগুক নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টার্গেট পর্যন্ত আমি তো অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, আমার ভয় লাগে টার্গেট এসএলনি রাখবেন খেয়ে আপনার যাবে। বড় টাইম ফ্রেমের কোনো পিওআই আছে কিনা, ওই বড় টাইম ফ্রেমের কোনো পিওআই পর্যন্ত সামনে দেখাই দিব, সামনে সব দেখাই দিব। অনেক টাইম ভাই, এই আইসিটি শিখতে এত টাইম লাগে না তো। আপনাদের এত সময় নিচ্ছি শুধুমাত্র ধরে ধরে শেখানোর জন্য। এই যে এন্ট্রি কিভাবে নিচ্ছে এইগুলো দেখাই দিচ্ছি আপনাদের। এখন দেখেন কাজ করে কিনা। এখানে দেখেন ট্যাপ হয়ে গেছে, আমার তো এন্ট্রি চলে গেল মনে হইতেছে। মানে এগ্রেসিভ এন্ট্রি নিলে তো মনে করেন এখান থেকে এন্ট্রি। যাই হোক, আবার আইবো তখন এন্ট্রি নেবো যদি পাই। এত এক্সপেকটেশন ভালো না। আর সাইকোলজি কি জানেন? সাইকোলজি আমি হ্যাঁ, আমার সাইকোলজি মাঝে 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 তো নষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে উইন সাইকোলজিটা আমার খুব খারাপ কাজ করে। মানে আমার হচ্ছে লোভ বেশি হয়ে যায় যে আমি $100 নিবো, এইরকম এই জিনিসটা খুব খারাপ। সাইকোলজি ক্লাসে এটা হুম, দেখেন ঠিক করে দেবো। আমি নিজেও ট্রাই করি, আমি যখন লস খাই আমি কিন্তু কিসের কারণে লস খাইছি আমি এসব খুঁজতে চাই না। আমি লস খাই যখন, তখন হচ্ছে খালি সাইকোলজিক্যাল ভিডিও দেখতে যাই। কারণ ওই যে কয় না 80% সাইকোলজি আর 20% আপনার শিক্ষা। সাইকোলজি হ্যাঁ, মেইন। হ্যাঁ। আমি একটা সাইকোলজির সাইকোলজিটা ভিডিওই ভাই খালি আসলেই ওইটাই মেইন। মনে করেন দেখতে যাই, আর কিছুই না, খালি সাইকোলজি। দেখেন আমি এই 15তে একটা এন্ট্রি নিয়েছিলাম, 4315তে আমার ফার্স্ট টার্গেট ছিল 74 থেকে 78। তা আমি কি করছি, সাইকোলজির কারণে ট্রেডটা ছাইড়া দিতে হয়েছে। আরে ভাই, আপনি অপেক্ষা করলাম। এটা করছেন। আমার কি কি যে মিস গেছে ভাই সাইকোলজির জন্য, ভাবতে পারবেন না। 74 গেলে টার্গেট ছিল এটা দাঁড়ান, 12তে বা 4202 আসবে, কেন এর এই মাঝে দেখেন কোনোই নেই, ফেয়ার ভ্যালু সাইকোলজির গেট সাইকোলজির অর্ডার। সাইকোলজির জিনিস দেখায় আপনারা। দেখান। এইখানে ধরেন আমি টেস্ট দিয়েছি তো মাত্র 3 মিনিটের এন্ট্রি দেখা। আমি 3 মিনিট খুব বেশি ইউজ করি। আমিও কাজ করে, ভালো কাজ সেই করে। কাজ করা করে। আমার এসএল ছিল কত জানেন? ন্যাসডাক 100 এ মাত্র $5 এসএল ছিল এই ট্রেডটায়। তো এখান থেকে যখন এন্ট্রি হয়েছে $5 হ্যাঁ, মতো এসএল ছিল আর কি। তো মার্কেট যখন এতটুকু আসছে আমার প্রফিট দেখাইছে কত শুনবেন? কত? $80। $80, মানে আমার ওরে 1:12 বাবা। হয়ে গেছে। যেটুকু আমি এসএল দিছিলাম আর কি হিসাব কইরা, এই একদম ছোট একটা এসএল দিছিলাম। তো আমার 5 12 $80 হয়ে গেছিল। এরপরে মার্কেট হচ্ছে আমি স্ক্রল করতেছিলাম, মানে এসএল স্ক্রল করতেছি, এইভাবে মার্কেট উঠতেছে আমি খালি এসএল স্ক্রল করতেছি। করতে করতে $50 যেখানে আসছে, এখানে আমার $50 ছিল। তো $50 আমি হচ্ছে এখানে ব্রেক ইভেন করে দিছি, মার্কেট এখানে আসলে আমি এসএল খায় যাবো। বুঝতে পারছেন? তো এই মার্কেটটা ঠিক এই যে আসলটা ঘুইরা আইসা আমার জাস্ট $50 প্রফিট দিছে আমারে। দিয়া মনে করেন এই মানে মার্কেটটা অনেক প্রফিট গেছে। পরের দিন যায়া আমার হচ্ছে আমার টার্গেট ছিল এই পর্যন্ত, একদম টার্গেটই ছিল এইটুকু। যেখানে নেওয়ার কথা আমার হচ্ছে এইটুকুই $50, 172 ছিল আমার অরিজিনাল টার্গেট, বুঝছেন? আমি তো ট্রেড নিছিলাম। তো 172-এর মধ্যে আমি জাস্ট এই একটা কারণে আমার খালি $50 নিয়ে সন্তুষ্ট থাকা লাগছে। এগুলা কি ইরর জানেন? সাইকোলজিক্যাল ইরর। আমি যদি এই জায়গায় স্টপ হ্যাঁ, নেই, এইটাই ভাই আমি সবচেয়ে বড় যদি বিষয়। আমি যদি এই জায়গাতেই যদি আমি আটকে থাকতাম, আমার এই কাজটা হইতো না। আমি একদম পুরো $172 নিতে পারতাম। পরে এই যে এগুলো আচ্ছা আছে ভাইয়া, এগুলো উইথড্র গুলা কিভাবে করেন ভাইয়া? যে প্রফিট যে উইথড্র গুলা কিভাবে করেন? বাইন্যান্স থেকে নাকি হ্যাঁ, বাইন্যান্স থেকে। আমার ভিসা, P2P না? আমি ভাই বেশি হচ্ছে ভিসা কার্ড ইউজ করি। এখন আপনারা বাইন্যান্সে ভালো, মানে আমি পেমেন্ট টাইমে সবকিছু ভিসা কার্ড ইউজ করি। আর উইথড্র ভিসা টিথড্র কার্ড বানাইছেন সবকিছু নাকি? বাইন্যান্স। ওটা বানাইতে তো আইডি কার্ড লাগে নাকি? ভিসা কার্ড বানাইতে আইডি হ্যাঁ, কার্ড লাগে? শুধুমাত্র আইডি কার্ড। আপনি অনলাইন ভিসা কার্ড বানান খালি মাত্র $10 খরচ হইব। অনলাইন যেটা ওইটা একই। ভিসা কার্ড আচ্ছা লাগে ভাই, ধরেন। ন্যাস 100 কি সেন্ট অ্যাকাউন্টে নাই না? পেলাম না। আছে 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 ইউএস টেক।
কোনটা? এক্সনেসের ইউএস টেক। ইউএস টেক মেবি, দাঁড়ান আমি দেখতেছি। দেখান। ইউএস আচ্ছা ভাই, এক্সেন্সে কি ওই যে লোকাল ডিপোজিট করা যায় নাকি? বিকাশে যে ডিপোজিট করা যায় এরা লেখা আছে এক্সেন্সে? ইউএস টেক, হ্যাঁ সব করা যায়। এক্সেন্সে এটা হচ্ছে হ্যাঁ, ইউএস টেস্ট বাট আমি বলবো আপনারা এক্সনেস টেকনেস যাই করেন বাইন্যান্স দিয়ে ডিপোজিট করেন। না, বাইন্যান্স আমার অ্যাকাউন্ট একটা আছে, কিন্তু আমি ওটা থেকে বাইন্যান্স $100 দিয়ে করি। ইয়ে চাই, বুঝছেন ভাই? হ্যাঁ, বাইন্যান্স অ্যাকাউন্ট একটা করছিলাম, বুঝছেন? তো আমি হুম, ডিপোজিট করতে চাইছিলাম, হুম। তো দেখা যাচ্ছে মিনিমাম নাকি $100 মানে ইয়ে করা লাগবে প্রথমে। না না না, ডিপোজিট এসব না করলে ফেক, ওটা ইয়ে দিবেন। এগুলো সব ফেক, জি। এগুলো তো ফেক ভাই, কি বলেন? আমি বাইন্যান্স কিনা হ্যাঁ, প্রথম ডিপোজিট মারছি কত, $10 না, $10 মতো। আমার তো অ্যামাউন্ট কম, আমি যে চাইছিলাম $10 ডিপোজিট করতে, দেখি না ওইসব কিছু আমার। না, আপনি $10 পার ভাই, $10 কিনেন, সমস্যা কি? বাট আচ্ছা আচ্ছা, আমি বাইন্যান্স থেকে বলবো 10। আমি ভাই, বলবো শেষ কেউ করে ফেলি আপনার, প্রশ্নটা। বলেন। আমি ধরেন বাইন্যান্সে $10 নিয়ে এক্সেসে কি ডিপোজিট করতে পারবো? $10 এক্সেসে? হ্যাঁ, এখন আপনার আচ্ছা, এক্সনেস নাকি এই মাস না সামনের মাস থেকে $50 মিনিমাম করবে, মানে এই সামনের পর্যন্ত মাসে? করে ফেলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মিনিমাম তাহলে একটা ডিপোজিট প্রশ্ন করতে 50 চাইছিলাম। চাইছে ওরা। আমার যে ব্রোকারটা আছে ওটা দেখেছে কি যে মিনিমাম $100 নিচে ইয়ে করলে নাকি ও, আমার ভেরিফাই হবে নাকি, একটা দিল কোন ব্রোকার, ভেরিফাই। জাস্ট মার্কেট। ও আমি ভাই জাস্ট মার্কেটে ইউজ করি নাই। আমি বুঝতে পারছি। করিনি কি জানেন, আমি এক্সনেসও করি না, আমি করি ভ্যান্টেজ। ভেন্টেজ ভেন্টেজ আমার অ্যাকাউন্ট আছে, ভ্যান্টেজ আমি অ্যাকাউন্ট করে হচ্ছে, রাখছিলাম আর কি। আমি তো নর্মালি খালি ফান্ডেড ট্রেড করি, আর আহ, আর হচ্ছে ভ্যান্টেজে হচ্ছে রিয়েল ট্রেড করি। তো আচ্ছা আচ্ছা ভ্যান্টেজে আচ্ছা। আপনার হচ্ছে মিনিমাম ডিপোজিট হচ্ছে একটু বেশি, $200। আর জি হচ্ছে আপনার ভ্যান্টেজের সেন্ড অ্যাকাউন্ট আবার বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট। আপনার যত সেন্ড অ্যাকাউন্ট আছে ওর মধ্যে ভ্যান্টেজের সেন্ডটা বেস্ট, কারণ আপনি ওইখানে সব পেয়ার পাবেন, বুঝতে পারছেন? বুঝতে পারছি। তো ভ্যান্টেজের সেন্ড অ্যাকাউন্টে সর্বনিম্ন ডিপোজিট $50, হুম, বুঝতে পারছেন? আমি ভ্যান্টেজ চলে ইউজ এক্সেসে করি, এবার আমি এক্সনেস করি না, করো। কারণ এক্সনেসে জাউরমি করে, মানে ওরা হচ্ছে আপনার, রাত্রে। আপনি এখানে এসএল জি, দিলে সমস্যা করে। এসএল খায়া মার্কেট চলে যাবে। ওরা ওই জি জি এসএল এর জি। জায়গাগুলোতে ওরা হচ্ছে স্প্রেড বাড়ায় কি করে, স্প্রেড খায় না, এসএল খায় না, আর এটা জানি না। পাচ্ছি জি জি। না এক্সপ্রেস ইউএস হুম, টেক্স ইউএস টেক, সেন্ট অ্যাকাউন্ট ইউএস টিইসিএইচ, ইউএস টিইসিএইচ, টিইসিএইচ সিএইচ, পাইছেন? আসে না। আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন এই ক্লাসে, সময় আচ্ছা চলে আচ্ছা, ঠিক যাচ্ছে। আছে। তো আজকে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে মিটিগেশন ব্লক। হায়ার টাইম ফ্রেমে যাই, কারণ সবসময় হায়ার টাইম ফ্রেম, মানে পিওআই মানেই হায়ার টাইম ফ্রেম। আমরা হচ্ছে কি শিখছিলাম, বেকার ব্লক, কার কার মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। আর কারো মনে আছে? রবিন ভাই, রবিন ভাই আছেন? হ্যাঁ ভাই, আপনার ব্রেকার ব্লক মনে আছে, আছে? আছে। আর আরেকটা কথা, আপনারা নোট করতেছেন কয়জন এখানের? যে 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 আমি আগের ভিডিও দেখে দেখে হুম, নোট চলতে আছে। নোট করেন নাই কে, খালি এটা আমি জানতে চাই, নোট করেন নাই কে? আমি করতে পারি মোটামুটি অনেকগুলো কিছু। ভাই নোট না করলে কিচ্ছু হইব না। আমার এক ফ্রেন্ড আছে ভাই, বিশ্বাস করেন, এত পরিমাণ আমার সাথে সবগুলা কোর্স করছে, অথচ প্রফিট করতে পারতেছে না। কেন জানেন? কয় যে ভাই আমার তো নোট করতে ভাল লাগে না, আমি একটা ভিডিও 10 বার করে দেখি, তারপরেও মার্কেটে যায় মনে করেন একটা কনসেপ্টের পর একটা কনসেপ্ট মনে রাখতে পারে না। তাও আবার কোন কনসেপ্ট জানেন? আপনাদের তো বেসিক শিখাচ্ছি, অ্যাডভান্স এর হাই লেভেল টপ গুলা। মানে ও কয় যে আমি হচ্ছে ভিডিও দেখি, রেকর্ডিং করা আছে, আমি রেকর্ডিং দেখি, মানে এখন আমার কথা ভাই, আপনি ওই একটা, আপনার একটা টপিক আপনার এখন দরকার, এখন ওই টপিক আপনার হচ্ছে খুঁজতে খুঁজতে আপনার হচ্ছে ভিডিওর কাছে যাইতেই তো 5 মিনিট, শুরু করতে দেখা, আপনার এই 5 মিনিটের মধ্যে খাতা বের করে দেখা টেখা সব শেষ হয়ে যাচ্ছে। তাহলে নোটটা কি পরিমাণ ইম্পর্টেন্ট আর বুঝতেছেন? ভিডিওটা তো দেখতো 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও হ্যাঁ, থাকে, তাই না? আর ধরলাম আপনি নোটটা তো হচ্ছে বুঝলেন যে এই দুই জায়গাতেই তিন আপনার মিনিটের নোট এটা, থাকে। আপনার এত পরিমাণ ব্রিলিয়ান্ট যে 2 ঘন্টার ক্লাস আপনি হচ্ছে 1.5 ঘন্টার ক্লাস আপনি যে সাথে সাথে খুঁজে পাবেন, এত সহজ না। সামনের টপিক গুলো এরকম না, এখন যেমন নর্মাল টপিক থাকতেছে সামনে এরকম থাকবে না। তো এই কারণে নোট করেন, ফার্স্ট থেকে আবারও বলতেছি নোট করেন। এখনো পর্যন্ত ক্লাস বেশি দূর আগায় নাই,
যাদের নোট করা হয়নি ক্লাস রেকর্ডিং গুলো একবার করে দেখে তাড়াতাড়ি নোট করে ফেলেন, কারণ নোট ছাড়া ভাই আপনি, আমি লিখে দিতে পারবো, নোট না করলে আপনি প্রফিট করতে পারবেন না ভবিষ্যতে, আটকাবেনি যতদিন না নোট করবেন। জয়নুল আবেদিন ভাই আসে নাই না? না। আচ্ছা, ও তো দেওয়ানের আচ্ছা মার্কেট দেখতে পাচ্ছেন হুম 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 তো? দেখেন এটা এটা আমার কি 1 আওয়ারের একটা অর্ডার ব্লক, ঠিক আছে না? তার মানে আমি এখান থেকে আমি এন্ট্রি নিব। এখন এই দিকের আমার কি আছে উপরে, কতটুকু পর্যন্ত নিব? তো নরমালি আপনার এখানে বেসিক যদি থাকে তো এই পর্যন্ত, এই লিকুইডিটি পর্যন্ত আর কি। কোনটাতে লিকুইডিটি টার্গেট হবে, কোনটাতে কি হবে, এগুলো সব আস্তে আস্তে শিখবেন। তো নরমালি আপনার এমনি বেসিক টার্গেট এইটুকু থাকবে এন্ট্রির। আর আরো যদি চান তাইলে তারপরে ধরেন এই ওভারল্যাপিং পর্যন্ত যাইতে পারেন, এই যে যেটা গেছেও, যদি হোল্ড করতে চান। বুঝতে পারছেন? মানে এই আশেপাশেরই হায়ার টাইম ফ্রেম যেটা থাকবে সেইটা। এই যে এখানে কিন্তু আপনার হায়ার টাইম ফ্রেমের একটা অপোজিট কালার ক্যান্ডেল ছিল, বাট এটা কি কোনো পিওআই? এটা কি কোনো অর্ডার ব্লক? কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? এগুলো না। বাট এইখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে। তো নরমালি আপনার টার্গেট অর্ডার ব্লক আছে, ইভেন এখানে ব্রেকআপ ব্লকও আছে। তো নরমালি আপনার এইটুকু একদম চোখ বন্ধ করে, বুঝতে পারছেন? এই টাইমগুলো এইটুকু আমাদের ক্যাপচারের জায়গা। এটা তো বিশাল 1 আওয়ার বিশাল টার্গেট, বলতে মানে কি বিশাল না? বলতেছি, এখান থেকে এইটুকুতে 1:2 আমি হচ্ছে 10 নিছি প্রফিটই, 1:10ই নিছি, $5 এসএল দিয়ে আর $50 প্রফিটই নিছি, কইলাম না? বিশাল। ও এইটা, হুম। হ্যাঁ এটাই তো, এটা নাকি এইটা, না এটা না, যাই হোক, অন্যটা, হ্যাঁ যাই এটা হোক, এটা। এইটাই। তো বুঝেন এইটুকু 1:10 না, আপনার 1:4 নেন, 3 নেন, এর বেশি দরকার নেই তো। কারণ আপনার এই এন্ট্রি ফেলাইলে একটা না তিনটা এসে লস খাওয়া টাফ আছে। আর টার্গেট রাখবেন মিনিমাম 1:2, যদি না হয় ওই এন্ট্রি নিয়েন না, মিনিমাম 1:2 হইতে হবে, এটা রুলস। দেখ মিটিগেশন ব্লক শিখবো আমরা, হচ্ছে অর্ডার ব্লক শিখছি, ব্রেকার ব্লক শিখছি না, সবার আশা করি মনে আছে। তো ব্রেকার ব্লক হুম। আমাদের কি ছিল, ধরেন তো এরকম অর্ডার ছিল, ব্লকটা যদি কাজ না করে তখন ইয়ে হয়ে গেলে বেকার ব্লক এটা হয়ে যায়। ফেইল অর্ডার ব্রেকার ব্লকটা ব্লক। কি এখানে বেকার ধরেন ব্লক? লিকুইডিটি নিল, এইখানে আমার অর্ডার ব্লক তৈরি হলো, এরপরে অর্ডার ব্লকের এই দিক থেকে আমার এন্ট্রি। তো অর্ডার ব্লক কোন জায়গা? এই জায়গাটা আমার অর্ডার ব্লক, তাই না? জি জি। এই যে এইটা আমার অর্ডার ব্লক, এই জায়গাটা, এটা কিন্তু আপডেট, এটা ধরেন আমার লিকুইডিটি, তো এটা লিকুইডিটি, এটা আমার অর্ডার ব্লক ছিল। এইবার আজকে শিখবো হচ্ছে মিটিগেশন ব্লক। মিটিগেশন ব্লক কি জানেন? এই যে আসলো, আসার পরে মার্কেট এখানে উঠছে, এখন এইখানে মনে করেন একটা ভালো লিকুইডিটি নিয়েছে জন্য সবার উপরে গেছে জন্য এটা ব্রেকার ব্লক মার্ক করছি। এরপরেও তো মার্কেট উপরে গেছে, তাই না? এখানে যেমন উপরে গেছে, এখানে যে একটা অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লকটা ফেল হওয়ার কারণে এটা আমাদের ব্রেকার ব্লক হয়ে গেছে এখানে, এটা যখন ফেল করছে। তো দেখেন এইখানে কি আমার একটা অর্ডার ব্লক নাই? এখানে কি একটা অর্ডার ব্লক নাই, যে অর্ডার ব্লকটা আমার উপরে নিয়ে গেছে? হুম হুম, আচ্ছা দেখেই তো গেছে। গেছে কি না? বিশেষ করে এটা অর্ডার ব্লক হবে না, এটা কিন্তু লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল হবে। এই দিক থেকে লাস্ট অপোজিট কালার, এটা তো এদিক থেকে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল ছিল। ব্রেকার ব্লকের রুলস কি? লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল। তো এইখান থেকেও লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল এইখানে, তো লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল কি একটা অর্ডার ব্লক, ঠিক আছে না? তো এই অর্ডার হুম ব্লকটা হুম যখন আবার ফেইল হয়ে গেছে, এইখানে যখন ক্লোজ দিবে ক্যান্ডেল, ফেইল হওয়ার পরে এই অর্ডার ব্লকটা হয়ে যাবে আগের রুলস। এইখানে কি ছিল? ব্রেকার ব্লক হয়ে যাইতো। তো এইখানে যেহেতু ব্রেকার ব্লক জাস্ট একটা হয়, সবার উপর একটা, তো সেকেন্ড টাইম যখন এই জিনিসটা আবার হবে, এইটার নাম হচ্ছে মিটিগেশন ব্লক। তো এর পরের প্ল্যান থাকবে এই মিটিগেশন ব্লক থেকে আবার এন্ট্রি প্ল্যান, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি ওটা ব্রেকার ব্লকই ব্রেকার বলা চলে। ব্লকই, বাট এটা ব্রেকার ব্লক হয় সর্বোচ্চ এক্সট্রিম লেভেলে, হায়ার টাইম ফ্রেমের পিইউআই যেটা, ওইরকম জায়গা। বাট এইখানে কি হায়ার টাইম ফ্রেমের পিইউআই আছে এরকম? নাই। এখানে থাকতে পারে এরকম লোয়ার টাইম ফ্রেমের পিইউআই থাকে, ধরেন 1 আওয়ার নর্মাল টাইম থাকলো বা
30 মিনিট এরকম। তো ছোট টাইম ফ্রেমের একটা পিওয়াই পর্যন্ত গেছে মনে করেন, এখানে একটা হচ্ছে ওই সেম টাইপের এরকম অর্ডার ব্রেকার ব্লকই আবার করছে এখানে। তো পরের বারের গুলোর নাম যতবার করবে ওগুলো হচ্ছে মিটিগেশন ব্লক। তো ধরেন এখান থেকে আবার করলো, এখান থেকে মার্কেট আবার উঠছে, এখানে আবার করলো, এখানে ধরেন এইখানে আমার একটা অর্ডার ব্লক ছিল, তো এটা ব্রেক করছে, এটার নাম এখন আমার আরেকটা মিটিগেশন ব্লক। তো টার্গেট কি, এখান থেকে মার্কেট এই পর্যন্ত যাবে, তারপর মার্কেট আবার ঘুরবে, ঠিক আছে? এটা হচ্ছে মিটিগেশন ব্লক। তো এই মিটিগেশন ব্লকও কিন্তু আমাদের পিওআই, বাট মিটিগেশন ব্লক সর্বোচ্চ 2টা পর্যন্ত কাজ করব। এটা প্রথমটা কি ছিল, ব্রেকার ব্লক, সেকেন্ড এটা কি মিটিগেশন ব্লক, এটা আরেকটা মিটিগেশন ব্লক। এর পরের গুলো আর নিব না, সর্বোচ্চ হলে 2টায়, বাট একটাই বেস্ট, একটার বেশি না নেওয়াই ভালো। মানে স্ট্রং না আর কি, মার্কেট মানে যত নিচে যাবে স্ট্রংনেস কমে তখন যাবে ঘুরে না। যেতে পারে মার্কেট। হ্যাঁ, নিচের এদিকে তো আরেকটা ঘোরার প্ল্যান তো আছে থাকবে, এদিকে যখন আরো বড় পিআই পাবো তখন এখান থেকে ঘুরবে। বাট এইগুলো আপনারা কেউ ভাই গোল্ডে অ্যাপ্লাই করতে চান না, গোল্ড একদম ধ্বংস করে ফেলবে। গোল্ড অন্য জাতের জিনিস, এগুলো শুধুমাত্র ন্যাসডেক 100 আর ফরেক্স এর যত পেয়ার আছে কারেন্সি পেয়ার গুলোর জন্য। আমাদের জন্য ন্যাসডাকটা সবচেয়ে আমাদের ভালো না? জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে আইসিটি অ্যাপ্লাইয়ের জন্য ন্যাসডেক। দেখবেন কি পরিমাণ কাজ করে ভাই, খালি মার্কেটে ট্রেড শুরু করেন। আমি তো শুধুমাত্র ন্যাসডেকেই প্ল্যান করি সবচেয়ে বেশি, মানে আমাদের আইসিটি যারা পারি আমাদের জন্য ন্যাসডেক হচ্ছে গোল্ড। আর গোল্ডের জন্য অন্য কিছু ভাই এটা বলা যাবে না, কারণ কি শুধু একটা স্ট্র্যাটেজি এখানে কাজ করে না, এখানে পুরো ফান্ডামেন্টাল, তারপরে আপনার হচ্ছে কোন দিন কি হচ্ছে কিছুই বোঝার উপায় নাই, তারপরে এখানে আপনার এমএসএন এর উপর একদম মাস্টার হইতে হবে, প্লাস আইসিটির উপরে মাস্টার হইতে হবে। তারপরে মানে মেন কথা এক্সপিরিয়েন্স, যখন আপনাদের হিউজ এক্সপিরিয়েন্স হয়ে যাবে না, 2 বছর ধরে আপনার পেয়ার দেখতেছেন, মার্কেট দেখতেছেন, তারপরে একটু একটু করে ট্রাই করেন, তার আগে যায়েন না। আমরা সব ফান্ডেড তো পাস যে করে ফেলতেছি বুঝছেন, গোল্ড ছাড়া। জিবিপি ওগুলা তো অনেক স্লো মার্কেট, অনেক সময় লাগে। স্লো হইলে ওই যে আপনার ওটা কিল জোনে ট্রেড করবেন, এন্ট্রি একদিনের মধ্যে শেষ করেন, সারাদিন তো পড়ে আছে আপনার। যত হায়ার টাইম ফ্রেমে ট্রেড করবেন তত আপনার উইন রেট ভালো থাকবে, ছোট টাইম ফ্রেমে ট্রেড করা উচিত না তো। ঠিক আছে, এখন আমি মিটিগেশন ব্লক তো ক্লিয়ার না, এখন মিটিগেশন ব্লক একটু দেখি মার্কেটে কেমন কাজ করে কিনা। দেখেন এখান থেকে মার্কেট উঠছে, ওঠার পরে নিচে আসছে, আসার পরে উপরে গেছে। তো এখান থেকে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল এইটা, তো লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল এটা আমাদের কি ছিল, ওই যে ফেইল অর্ডার ব্লক। যদি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই, তারপরেও ফেয়ার ভ্যালু গ্যাপ না হলেও এটাও কিন্তু একটা ব্রেকার ব্লক। মানে ফেয়ার ভ্যালু গ্যাপের মূল হচ্ছে লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল। তো লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল যখন ভাঙ্গে গেছে উপরে চলে গেছে, এটা তখন ব্রেকার ব্লক হলো। এখন যেহেতু এটা একদম সেই লেভেলের লিকুইডিটি সুইপ না, যার কারণে এটা কি মার্ক করবো আমরা, মিটিগেশন ব্লক। তো দেখেন মিটিগেশন ব্লকে আসছে। এখন অনেকে করে কি জানেন, অনেক ট্রেডার আছে, এই কারণে আমি এইখানে ওদের সাথে একমত না। ওরা করে কি, এখানে যেহেতু মিটিগেশন ব্লকের ফার্স্ট ইয়া, এইখানে এন্ট্রি নিবে, এইটুকু এসএল রাখে ওরা, মিটিগেশন ব্লক পুরাটা। তো দেখেন এসএল খায় কিনা। বাট এই জায়গায় যায় যদি এখন আমি আমার ওই যে এন্ট্রি লেভেলটা ইউজ করি, এখানে এসএল খাওয়ার চান্স আপনার কমে যাবে দেখবেন। ওটা কোথায়, আরে লয়ে গেল কেন? দেখেন আমার যে এন্ট্রি লেভেলটা এখানে এবারে ইউজ করেন। নরমালি ওরা কি করবে, জাস্ট এখানে ট্যাপ করা মাত্রই এন্ট্রি নিয়ে নেয় আর এটার নিচে এসএল, ঠিক আছে না? এরা করে কিন্তু ম্যাক্সিমাম করে, আপনারা যারা মার্কেট নিয়ে ঘাটাঘাটি করছেন শিখছেন অন্য ইয়েতে দেখবেন এইটাই করে। তো এই জায়গাতে আমার এন্ট্রি মডেলটা কি আসতেছে দেখেন, 5 মিনিটের একটা সিএসডি এই জায়গা, এরপরে এই 5 মিনিটের সিএসডি যখন আবার নিতে আইছে, এই যে এটা নিচে, এখানে আবার আরেকটা 5 মিনিটের বা 1 মিনিটের, যেটাই দেখেন আমার এন্ট্রিটা পড়তেছে এইখানে, আমার এন্ট্রিটা হয়ে যাচ্ছে তখন এইখানে। আরে এটা কি, এইখানে আমার এন্ট্রিটা, এটা আমার এসএল, এটা এই যে নিচে কিন্তু আমার এসএল থাকতেছে।
আর টিপি দেখেন, টিপি ঠিক করবো কি দেখে, হায়ার টাইম ফ্রেমের কোনো পিওয়াই, হায়ার টাইম ফ্রেমের লাস্ট পিওয়াই কি আছে, এখানে একটা ইয়ে আছে, আচ্ছা ধরলাম এতটুকুই, 1:2 রাখি, সমস্যা কি। আর এইগুলো তো অর্ডার ব্লক না, এই পর্যন্ত আমার লিকুইডিটি, এই পর্যন্ত আমার এন্ট্রি টিপি দেখেন 1:2.5। এখানে কিন্তু নর্মাল যারা ট্রেড করে এইভাবে, ওদের কিন্তু একটা এসএল খাইছে, বাট আমি কিন্তু কোনো এসএল না খায় অলরেডি 1:2.5 ক্যাপচার করে ফেলছি, কোনো রকম এসএল ছাড়া। এটা করছে ভাই 5 মিনিটের একটা সিএসডি হইছে, হুম হওয়ার পরে দুইটা সিএসডি হওয়ার পরে 8 নিচ্ছেন নাকি? হ্যাঁ, দুইটা ওইটাই বা তো। আপনি ওইটা 1 মিনিটের নেন বা 3 মিনিটের নেন, সেকেন্ডটা কম টাইম নেন, কোনো সমস্যা নাই, বাট ফার্স্টেরটা বেশি থাকবে, সেকেন্ডেরটা তার সাথে একটু কম থাকবে। আবার চাইলে দুইটা সমানও ধরেন নিতে আমি পারেন। 1 মিনিট যদি 5 মিনিট হওয়ার পরে যদি 1 মিনিটের সিএসডি নেই, হুম 1 মিনিটের হুম 1 মিনিটের সিএসডি দিলাম আর কি, 5 মিনিটের পর 1 মিনিটের, তাইলে হবে নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো মিটিগেশন ব্লক বুঝছেন? আরেকটা জি দেখাই, জি জি। লাস্ট আরেকটা দেখাই। হুম। ভালো কাজ করছে ওরকম কই। মিটিগেশন ব্লক পর্যন্ত অনেকগুলো আসে না। এখানের কাজ করে নাই, এটা এটা ট্যাপ করে নাই, এই যে এখানে একটা ট্যাপ করছে। এই যে এটা নরমালি আমাদের ব্রেকার ব্লক ছিল না, এই যে নরমালি ব্রেকার ব্লক লাস্ট অপোজিট কালার ক্যান্ডেল ফেল হয়ে গেছে, অর্ডার ব্লক হয়ে গেছে, এটা কিন্তু একটা ব্রেকার ব্লক ছিল। তো এখন এই জায়গায় কি আমি ব্রেকার ব্লক মার্ক করবো নাকি মিটিগেশন ব্লক? তো দেখেন এইখান থেকেই মার্কেট চলে গেছে। এই আমার যদি এখন আমি যদি অর্ডার ব্লকের জন্য বসে থাকি, এইখানে আমার অর্ডার ব্লক এন্ট্রি পাইছি, দেখেন তো মার্কেটে আইসা, এইখানে না আইসা এই যে মিটিগেশন ব্লক ট্যাপ করে মার্কেট উঠে চলে গেছে, এতটুকু আসছে। বুঝতে পারছেন মিটিগেশন ব্লক কি? জি জি জি। তো মিটিগেশন ব্লক ট্রাই করবেন ব্রেকার ব্লকের পরে একটা বা দুইটা, এর বেশি মিটিগেশন ব্লকে যাওয়া যাবে না। আর প্রত্যেকটা পিওআই হায়ার টাইম ফ্রেম, আমার পিওআই মানেই হায়ার টাইম ফ্রেম। তো আজকের নেক্সট টার্গেট আমার এইটা, ন্যাসড্যাকের টার্গেট এইটা, এখান থেকে একটা সেল করব। এখান থেকে এরকম এতটুকু একটা সেল হবে, যদি কনফার্মেশন পাই তো, তাছাড়া না। আজকের ক্লাস কেমন লাগছে এবার বলেন? অনেক ভালো লাগছে ভাই, অনেক